আল্লাহ থেকে লজ্জা পাচ্ছে না যে আমি আমার কারণে আমার স্ত্রী সন্তান অভাব অনটনের মধ্যে আছে, আমার তো দায়িত্ব তাদেরকে ভরণ পোষণ দেওয়া, কিন্তু আমি লজ্জায় আমার ভাইয়ের কাছে আমি জমিটার কিভাবে দাবি করি, আমার সম্পত্তির অংশটা কিভাবে দাবি করি। আমরা চলে যাব, কালকে চলে যাব, একটু পরে চলে যাব, 5 মিনিট 1 ঘন্টা কালকে আমরা ফিল করছি না, আমরা চলে যাব, আমরা ফিল করি না। আমরা যারা প্র্যাকটিসিং আমরা ফিল করি না, সাধারণ মানুষ বাদ দেন। আমরা চলে যাব, একটু পরে চলে যাব, আমি কিছুক্ষণের জন্য বসেছি, কিন্তু আমার চলে যাওয়ার কোনো প্রস্তুতি আমার নাই। রাসূলুল্লাহ দোয়া করতেন, এই দোয়াটা আমরা করব, শিখে নিব এবং করব। আল্লাহুম্মা জান্নিবনি মুনকারাতিল আখলাক ওয়াল আহওয়াই ওয়াল আমালি ওয়াল আদওয়া। হে আল্লাহ, আমাকে আপত্তিকর চারিত্রিক বৈশিষ্ট্য, প্রবৃত্তি, আমল এবং রোগ থেকে দূরে রাখুন। কুরআন এবং হাদিসে যে অসংখ্য মৃত্যুর পরের জীবনের বিবরণ, এইগুলো আমাদেরকে নিয়মিত পড়তে হবে। এটা আমাদের সমাজ থেকে একটা মিসিং চ্যাপ্টার। এমনকি আমরা ধর্মীয় আলোচনাও এই বিষয়ে তুলনামূলকভাবে অনেক কম শুনতে পাই। আখিরাতের আলোচনা ছাড়া আর সমস্ত ধর্মীয় আলোচনা ব্যর্থ হয়ে যাবে। হত্যা করো না, চুরি করো না, সুদ খেও না, ঘুষ খেও না, নামাজ পড়ো, এগুলো আমরা বলি না? বলি। তারপর পরিণতি কি এটা তো বলি না। সুদ খাওয়ার পরিণতি কি? আরাম উপার্জনের পরিণতি কি শাস্তি হবে? যাকাত না দেওয়ার পরিণতিতে কিয়ামতের দিন কি শাস্তি হবে? যেই দোয়া না করলে আপনার সালাত হবে না, ইন জেনারেল যেই সালাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হবে না, সেই সালাতটা বাতিল দিলে কত গুরুত্বপূর্ণ দোয়া। কেউ সূরা ফাতিহা পুরোটাই পড়লো, ধরেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বললো না, তার নামাজটা কি? বাতিল। সবাই বলবে বাতিল। আর হাদিসের মধ্যে আমরা কি পেয়েছি? যে অমনোযোগী অন্তরের দোয়া আল্লাহ কবুল করেন না। আমাদের ব্যাকুলতা নিয়ে চাইতে হবে আল্লাহর কাছে, প্রত্যেক সালাতে খেয়াল করতে হবে যে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় চাচ্ছি, কারণ এই ইহদিনা সিরাতাল মুস্তাকিমের মধ্যে উপকারী জ্ঞান, আমল এবং এর উপর অটল থাকা, এই সব চাওয়া অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের আমাদের আলোচনা একটা প্রশ্নকে ঘিরে। এই প্রশ্নটা প্রায়ই আমাদেরকে করা হয়, আমাদের সামনে প্রায়ই প্রশ্ন আসে যে আমরা ইসলামকে বোঝার পর, আমরা ঈমান আনার পর, ইসলামের উপর চলার সিদ্ধান্ত নেওয়ার পর কিভাবে এই দ্বীনের পথে আমরা অটল থাকতে পারি। কেননা এই পথ চলার প্রচেষ্টায় আমাদের সামনে বিভিন্ন ধরনের বাধা আসে, বিভিন্ন ধরনের পরীক্ষায় আমরা পড়ে যাই। এই পরীক্ষাগুলো মূলত 2টা ক্যাটাগরিতে বিভক্ত। একটা হচ্ছে শুবুহাত, অর্থাৎ দ্বীন সম্পর্কে সংশয়, সন্দেহ। এই সমস্ত সংশয়, সন্দেহ অবিশ্বাসীদের কাছ থেকে আসতে পারে। এসব সংশয়, সন্দেহ এমন লোকদের কাছ থেকে আসতে পারে যারা মুসলিম নামধারী অথবা মুসলিমরা যে সমস্ত ফিরকায় বিভক্ত হয়েছে, সেই বিভক্ত হওয়ার পর যে ফিরকাগুলো আছে, সে কোনো একটা ফিরকার সদস্য। সে হয়তো আমাকে সুন্নাহ সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পথ সম্পর্কে, পূর্ববর্তী মনীষীদের পথ, যেটা মুক্তির পথ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ, সেই পথ সম্পর্কে আমাকে সন্দিহান করে তুলতে পারে। আর অবিশ্বাসীদের কাছ থেকে যদি সংশয় সন্দেহ আসে, তাহলে মূল ইসলামের ব্যাপারেই, কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে আমাদের মনের মধ্যে অনেক সময় সংশয় জন্ম নেয়। এগুলো মানুষের আকীদার পরীক্ষা। দ্বিতীয় আরেক প্রকার পরীক্ষা হচ্ছে শাহাওয়াতের পরীক্ষা। আমাদের মধ্যে যে কামনা, বাসনা, লোভ, লালসা, প্রবৃত্তির তাড়না, এগুলোকে আজকে বিভিন্নভাবে আন্দোলিত করা হচ্ছে। অতীতে একজন মানুষের জীবনে যে পরিমাণ টেম্পটেশন থাকতো, যে পরিমাণ হাতছানি থাকতো, এর তুলনায় আজকে এই হাতছানি অনেক বেশি যেন প্রবল হয়ে দাঁড়িয়েছে। টেকনোলজির সুবাদে, সোশ্যাল প্ল্যাটফর্ম, কমিউনিকেশন, এই সব কিছুর সুবাদে আমাদের যেন মনে হয় যে দ্বীনের উপর অটল থাকা আমাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অবশ্যই আমাদেরকে একটা বিষয়ে নিশ্চিত থাকতে হবে, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে এই পরীক্ষা যথাযথ, এবং এই পরীক্ষা দিয়ে এতে উত্তীর্ণ হওয়া
আমাদের সাধ্যের মধ্যে আছে, দ্বীনের পথে অটল থাকা সম্ভব, এই কথাটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এবং কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদেরকে জানতে হবে যে দ্বীনের পথে অবিচল থাকার উপায় কি। এই বিষয়টা আজকে আমাদের মূল আলোচনা, কিন্তু একমাত্র আলোচনা নয়। আজকে ক্লাসটা একটু ব্যতিক্রমধর্মী, কারণ ইমাম নবী রহমতুল্লাহ আলাইহির যে 40 হাদিসের সংকলন, যেই সংকলনের উপর আমরা কোর্সটা করছি, সেই কোর্সে অনেকগুলো ছোট ছোট হাদিস আছে, যেগুলো একটা হাদিস দিয়ে গোটা একটা আলোচনা হয় না। এই ছোট হাদিসগুলোকে আমরা আজকে একসাথে ইনশাল্লাহ আলোচনা করব। এর মধ্যে অন্যতম মূল আলোচনার সিংহভাগ হচ্ছে যে টপিকটা আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক, এই টপিক নিয়ে আজকে যে প্রথম হাদিসটা, সেই হাদিসটা হচ্ছে হায়া বা লজ্জা সম্পর্কে। عن أبي مسعود عقبة بن عمرو الأنصاري البدري رضي الله عنه। আবু মাসউদ উকবাত ইবনে আমর নামে একজন সাহাবী, তিনি আনসারি এবং বদরি। আনসারি তিনি মদিনার সাহাবী এবং তিনি বদর যুদ্ধে অংশ নিয়েছিলেন। قال قال رسول الله صلى الله عليه وسلم, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা আদরাকা الناس من كلام النبوة الأولى إذا لم تستحي فاصنع ما شئت। মানুষ পূর্ববর্তী নবীদের বাণীসমূহের মধ্য থেকে যেটুকু পেয়েছে, অর্থাৎ পূর্ববর্তী নবীদের প্রতি এই বিষয়টি ওয়াহির মাধ্যমে তাদেরকে জানানো হয়েছিল এবং সেটা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সংরক্ষিত হয়েছে। যদি তুমি লজ্জা না করো তবে তুমি যা খুশি করো। এই বাণীটা লজ্জা সম্পর্কে। লজ্জা অন্তরের একটা আমল। এই আমলটার স্ট্যাটাস ইসলামে কেমন, এর একটা ইঙ্গিত এই হাদিসের মধ্যে দেওয়া হচ্ছে। তবে প্রথমে আমাদেরকে এই বাক্যটাকে ঠিকভাবে বুঝতে হবে, কারণ এই বাক্যটা ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিত, যদি তুমি লজ্জাই না করো তুমি যা খুশি করো, এই বাক্যটার অর্থ কি? মজার ব্যাপার হচ্ছে এই বাক্যের অর্থ নিয়ে আলেমদের মধ্যে 3টা মত পাওয়া যায়। এর সম্ভাব্য 3টা অর্থ রয়েছে। 1 নম্বর অর্থ হচ্ছে এতে তিরস্কার করা হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে, অর্থাৎ তুমি যদি লজ্জাই না করো, যা খুশি করো, তুমি এর শাস্তি পাবে, তুমি এর প্রতিফল পাবে। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন, ইয়ামালু মা শি'তুম ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। তোমাদের যা খুশি করো, নিশ্চয়ই তোমরা যাই করো তিনি তা দেখেন। তুমি যা খুশি করো মানে কি আল্লাহ অনুমতি দিলেন? না, অনুমতি দেন, হুমকি দিয়েছেন। যা খুশি করো গিয়ে, আল্লাহ দেখছেন, তোমাকে শাস্তি দিবেন। কুলু ওয়া তামাত্তাউ কালিলান, অবিশ্বাসীদেরকে আল্লাহ বলছেন অল্প কিছুদিন তোমরা খাওয়া দাওয়া করে নাও, জীবনকে উপভোগ করে নাও। এর অর্থ কি? অনুমতি না, অনুমতি না, হুমকি। তাহলে কেউ কেউ বলছেন এই হাদিসের প্রথম বাক্যে, এই হাদিসের বাক্যের প্রথম অর্থ, এটা একদল আলেম বলেছেন, তারা বলছেন কি যে তোমার যদি লজ্জাই না থাকে তো তাহলে করো, তুমি যা খুশি, যা করবে করো, তুমি এর উপযুক্ত প্রতিফল পাবে। দ্বিতীয় অর্থ হচ্ছে এখানে লজ্জা না থাকার পরিণতির কথা বলা হচ্ছে। তাহলে প্রথম মতে এটা একটা হুমকি, দ্বিতীয় মতে এটা একটা অবস্থার বিবরণ। সেটা কি বলা হচ্ছে? তোমার যদি লজ্জা না থাকে তাহলে তো তুমি যা খুশি করতে পারবে। লজ্জার গুরুত্ব তুলে ধরা হচ্ছে। তোমার যদি লজ্জা না থাকে তুমি যে কোনো জঘন্য কাজ করতে পারবে, যে কোনো পাপ কাজ করতে পারবে, অন্যায় কাজ, আল্লাহর অবাধ্যতা করতে অথবা আল্লাহর আদেশকে অবহেলা করতে তোমার কোনো বাধা থাকবে না। তুমি তখন যে কোনো গুনাহের দিকে সহজেই চলে যাবে। এটা হচ্ছে দ্বিতীয় অর্থ। দুটোর মধ্যে পার্থক্য আশা করি বুঝতে পারলেন। প্রথমটা হচ্ছে হুমকি, করো গিয়ে যা খুশি। অনেক সময় আমরাও রাগ করে একজন একজনকে বলি, বাবা অনেক সময় ছেলেকে বা মা ছেলেকে বলে যে যাও যা খুশি করো গিয়ে। এটা দিয়ে ছেলে এই কথা বুঝে না যে আমাকে পারমিশন দিয়ে দিয়েছে, না, আমাকে হুমকি দিচ্ছে। এটা একটা অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে যে তোমার যদি লজ্জা না থাকে তুমি তো সব কিছুই করতে, সব কিছুই করা তোমার জন্য সহজ হবে, সম্ভব হবে। অর্থাৎ তুমি তোমার মধ্যে লজ্জাকে কাল্টিভেট করো, তোমার অন্তরের মধ্যে তুমি লজ্জা নিয়ে আসো। দ্বিতীয় অর্থ। আচ্ছা, 3 নম্বর, এই অর্থটা, আরেকটা অর্থ, সম্ভাব্য অর্থ আছে, যদিও এই অর্থটা খুব শক্তিশালী নয়, অর্থাৎ এই মতটা খুব শক্তিশালী নয়, কিন্তু এটা আরেকটা মত, যেখানে বলা হচ্ছে যদি তুমি লজ্জা না করো তাহলে তুমি অ্যাকচুয়ালি করতে পারো কাজটা। অর্থাৎ এখানে এই তৃতীয় মতে এখানে যেন সিদ্ধান্ত নেওয়ার একটা পদ্ধতি বাতলে দেয়া হচ্ছে যে তুমি কোনো একটা কাজ যখন দ্বিধাদ্বন্দ্বে ভুগছো, যেটা করা উচিত না, তাহলে চিন্তা করে দেখো যে তোমার এখানে লজ্জার কোনো কারণ আছে। কাজটা যদি এমন হয় যে হ্যাঁ আমি কাজটা করবো, কোনো অসুবিধা নেই, তো মানুষ জানবে, কোনো সমস্যা নাই, আমার লজ্জার কোনো কারণ তো নাই, তাহলে বুঝতে পারবে এটা একটা ইন্ডিকেশন
যে এই কাজটা শরীয়ত সম্মত, তাহলে তুমি কাজটা করতে পারো। এটা হচ্ছে এই বাক্য সম্পর্কে তৃতীয় মত। অ্যাকচুয়ালি অনুমতি দেওয়া হচ্ছে যে ঠিক আছে তাহলে করো। তুমি কি এই কাজটা করতে গিয়ে লজ্জা পাবে কারো কাছে? তুমি কি আল্লাহর সামনে লজ্জা পাবে? না। তুমি কি মানুষের সামনে লজ্জা পাবে? না। তাহলে তুমি করো। এটা হচ্ছে থার্ড পসিবল মিনিং। কিন্তু এই মতটার তুলনায় প্রথম এবং দ্বিতীয় মতটা বেশি শক্তিশালী। তাহলে আজকের এই প্রথম হাদিস হচ্ছে লজ্জা সম্পর্কে। লজ্জা একটি প্রশংসনীয় গুণ এবং সেটা ঈমানের অন্তর্ভুক্ত। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাজুলিন, এক ব্যক্তি পাশ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, ওয়া হুয়া ইউআতিবু আখাহু ফিল হায়াত, সে তার ভাইকে তিরস্কার করছে যে লজ্জা পাও কেন তুমি? আমরা অনেক সময় বলি না এত লজ্জা পাওয়ার কি আছে? ইয়াকুল ইন্নাকা লা তাস্তাহি হাত্তা কাআন্নাহু ইয়াকুল কাদ আদাররা বিক, মানে সে তার ভাইকে বলছে তুমি তো এত লজ্জা পাও, লজ্জার কারণে তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাহু ফাইনাল হায়া মিনাল ঈমান, যে তাকে ছেড়ে দাও, তাকে এই নসিহত করো না যে লজ্জা দূর করে ফেলো, এই নসিহত তুমি করো না, কেননা লজ্জা হচ্ছে ঈমানের অংশ, লজ্জা ঈমানের অংশ। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা ফেমাস হাদিস আপনারা জানেন, আল ঈমানু, ঈমান ঈমানের শাখার হাদিস, আল ঈমানু বিদ'উ ওয়া সিত্তুনা শু'বাহ, 60-এরও অধিক শাখা, ওয়াল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান, হায়া হচ্ছে ঈমানের একটা শাখা। লজ্জা দুই রকম আছে, প্রশংসনীয় বরং বনাম দূষণীয়। ইবনু রজব বলেন রহমতুল্লাহ, তিনি বলছেন বিষয়টা এমনই যেমন ইমরান রাদিয়াল্লাহু আনহু বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় যে প্রশংসনীয় লজ্জার কথা বোঝানো হয়েছে তা এমন একটি গুণ। দেখেন লজ্জা একটা প্রশংসনীয় একটা দূষণীয়। প্রশংসনীয় লজ্জা কোনটা? যেটা এমন একটা গুণ যা মানুষকে উত্তম কাজ করে নিকৃষ্ট কাজ থেকে বিরত থাকতে উৎসাহ দেয়। এই লজ্জাটা হচ্ছে আমাদের দরকার। কোন লজ্জাটা? যেটা আমাকে উত্তম কাজ করতে উৎসাহ দেয় এবং নিকৃষ্ট কাজ থেকে বিরত থাকতে উৎসাহ দেয়। পক্ষান্তরে যে দুর্বলতা, অক্ষমতা মানুষকে আল্লাহর অধিকার বা বান্দার হক আদায় ব্যর্থ করে তোলে, সেটা লজ্জা নয়, সেটা হচ্ছে দুর্বলতা, কাপুরুষতা, অক্ষমতা এবং লাঞ্ছনা। ইবনে রাজব খুব সুন্দর তুলে ধরেছেন যে যেই সংকোচের কারণে আল্লাহর অধিকার। হ্যাঁ, এখন আমরা কিছু উদাহরণ দেখতে পারি। প্রশংসনীয় লজ্জার ফলাফলটা কি? আল্লাহর নিকট অপছন্দনীয় কাজ থেকে বিরত রাখে। মানুষ তার করণীয় কর্তব্য পালন করে, লজ্জা পেয়ে তার কর্তব্যটা পালন করছে, এটা ভালো। আপত্তিকর এবং সন্দেহজনক কাজ থেকে দূরে থাকে। একটা কাজ হতে পারে জায়েজ বা নাজায়েজ হতে পারে, কিন্তু এটা করার ফলে মানুষের সামনে আমি অপদস্থ হব কোনো কারণে, মানুষ আমাকে নিয়ে কথা বলবে, সেই জন্য সন্দেহজনক কাজটাও ছেড়ে দিলাম না। ওই হাদিসের মধ্যে আমরা দেখেছি ফামান ইত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যে সন্দেহজনক বিষয়গুলো ছেড়ে দেয়, সে হাদিসে আমরা দেখেছি যে সে কি করলো, সে তার দিন এবং সম্মানকে সুরক্ষা করলো। কথা এবং কাজে লোভ, লালসা, অহংকার, বড়াই, উদ্ধত্ত প্রকাশ পায়। লজ্জার কারণে কিন্তু মানুষ লোভ করে না, তাই না? আপনি দেখবেন যে হয়তো সবাই খেতে বসছে, আপনার একটা খাবারের প্রতি খুব লোভ, কিন্তু আপনি ঝাঁপিয়ে পড়ছেন না কেন? লজ্জার কারণে, যে লোকে কি বলবে। হ্যাঁ, লজ্জার কারণে অনেক সময় দেখা যায় যে মানে একটা জিনিস আপনি কোথাও ফ্রি দেওয়া হচ্ছে, মানুষ সবাই মানে লাফালাফি করে গিয়ে ওই ফ্রি জিনিসটা, ফ্রি তো, ফ্রি পেলে মানুষ কি করে ওটা নেওয়ার জন্য অস্থির হয়ে যায়। কিন্তু দেখা যায় একটা লোক, তার মধ্যে লজ্জা কাজ করছে, সে তখন ওখানে গিয়ে ওই ফ্রি জিনিসটা নেওয়ার জন্য সে মারামারি করে। অহংকার থেকে বিরত রাখে লজ্জা। দেখেন অনেকে লজ্জা পায় না বলে অহংকার করে, যে আমি এই করছি, সেই করেছি, নিজের মানে নিজের গুণগান বলছে, নিজের কীর্তি বলছে, যে আমি স্কুলে সবসময় ফার্স্ট হতাম, কলেজে ফার্স্ট হতাম, ইউনিভার্সিটিতে আমি গোল্ড মেডেল পেয়েছি, এখানে এই করেছি, সেখানে গেছি, আরে এটা তো আমার করা। হ্যাঁ, এইভাবে মানুষ নিজের বাপ দাদার প্রশংসা করে, যে আমার বাবা তো অমুক ছিলেন, আমার দাদা তো অমুক ছিলেন। হ্যাঁ, সারা জেলার মধ্যে উনি হচ্ছেন, ওনার মতো কোনো শিক্ষিত লোক। এই যে কথাগুলো বলছে, দেখেন সে কিন্তু লজ্জা পাচ্ছে না। সে যদি লজ্জা পায়, এখন সে অহংকারের দিকে চলেছে, সে যদি লজ্জা পায় তখন সে কিন্তু এগুলি বলবে না। সে মনে করছি আমি কেউ বলবো, তার সংকোচ কাজ করবে, তো বাধা দিবে। হ্যাঁ, যে আমি এই করছি, সেই করছি, এগুলি কেমনি বলে মানুষ? লজ্জা তাকে অহংকার থেকে খুব ইম্পর্টেন্ট, অধ্যত্ত, এগুলো থেকে বাঁচায়। অন্যের কাছে হাত পাতে না, নিজেকে ছোট করে না, লজ্জার কারণে সে চাইতে পারে না, তুচ্ছ কথা কিংবা কাজে জড়ায় না, কোনো ফালতু কাজ করে না, তুচ্ছ কাজ করে না, আত্মসম্মানবোধ রক্ষা করে চলে, বেপর্দা চলাফেরা করতে পারে না। দেখেন আমাদের সমাজে অতীতে নারীরা যারা ইসলামী হিজাব বুঝতেন না, মানে মহিলারা রাগ করবেন না, আমি একটা বাস্তব কথা বলি, যে আমাদের অতীতের মহিলা যারা হিজাব নিকাব এত কিছু বুঝতেন না, তারা তাদের নর্মাল পোশাকেও অনেক সময় মানুষের সামনে গেলেও তাদের কাজটা ঠিক হয়েছে, আমি এটা বলছি না,
বোরকা পরা উচিত ছিল বা হিজাব দেওয়া উচিত ছিল। হেদায়েত, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, যারা চলে গিয়েছেন, যারা জীবিত আছেন হেদায়েত করুন। কিন্তু তারা শালীন, অনেক শালীনভাবে আসতেন শুধু লজ্জার কারণে। লজ্জার কারণে মাথায় কাপড় টেনে আসতেন, লজ্জার কারণে আগেকার দিন মহিলারা ওড়না ব্যবহার করতো, ওড়না ছাড়া চলাফেরা করে তা চিন্তাই করতো না, লজ্জা। এই লজ্জাটা যখন উঠে গেল, এখন এমন একটা অবস্থা, আপনি দেখবেন এখন বিপরীতটা বলছি, মহিলারা কিছু মনে করবেন না, ইন্নী লাকুম নাসিহুন আমিন, আমি আপনাদের জন্য নসিহতকারী ইনশাল্লাহ, আপনাদের জন্য এবং আপনার ভাইদের পরিবারের মেয়েদের জন্য, আপনাদের যাদের মেয়েরা আছে, ছোট মেয়েরা আছে, তাদের জন্য, সবার জন্য আমি নসিহত করছি। দেখেন এখনকার অবস্থা হচ্ছে, নিকাব দিয়ে, হিজাব দিয়ে একটা মেয়ে এমনভাবে চলাফেরা করে, এমন টোনে কথা বলে যে আপনি লজ্জা পেয়ে যান তার সামনে। তার হয়তো অনেকে আছেন, যেমন আল্লাহ মাফ করুন, হিজাব পরেছেন কিন্তু খুব এত ঝকমকে টাইট হিজাব যে হিজাবের পারপাসটা ডিফিটেড হয়ে গিয়েছে। অনেকে এত ফ্যাশনেবল শাড়ি দিয়ে হয়তো শরীরের একটা, মানে অনেকে মনে করেন হিজাব হচ্ছে স্কিনের স্পটটা দেখা যাবে না, সেটা কিন্তু শুধু না, পোশাকটা ঢোলাঢালা হতে হবে, পোশাকটা দৃষ্টি আকর্ষণ করলে হবে না, হিজাবের কতগুলো কন্ডিশন আছে। তো অনেকে এমন দামি শাড়ি দিয়ে হিজাব করছেন, দামি স্কার্ফ দিয়ে হিজাব করছেন যে সব বেপর্দা মেয়েদের মধ্যে বাদ দিয়ে তাকে চোখে পড়ছে মজলিসের মধ্যে। আমি কি কথাটা খুব বানিয়ে বলেছি, ভুল বলেছি, এটা কি অতিরঞ্জন না? আরেকটা দিক আছে কি, যেটা বললাম যে এই দিকে হয়তো হিজাব নিকাব দিয়ে পুরো আপাদমস্তক ঢাকা, কিন্তু সে স্বচ্ছন্দে পুরুষদের সাথে কথা বলছে, গল্প গুজব করছে, হাসাহাসি করছে, উচ্চ স্বরে কথা বলছে। কেন হলো এটা? লজ্জা চলে যাওয়ার কারণে। এই লজ্জাটা চলে গিয়েছে। ছোট বাচ্চা মেয়েদেরকে অনেকে ছোটবেলা থেকে আপনি টাইট জামা কাপড় কেন পরাবেন? একটা আপনার মেয়ে, ধরলাম বাচ্চা, তাকে আপনি টাইট জামা কাপড় কেন পরাবেন? আপনি দেখে কিন্তু লজ্জা পাবেন। আপনার যদি লজ্জা থাকে, আপনি দেখবেন যে আপনার বন্ধুর মেয়েটা বা ভাইয়ের মেয়েটা তাকে এমন একটা প্যান্ট পরিয়েছে, এমন একটা জামা পরিয়েছে, সে ছোট বাচ্চা, টাইট একটা পোশাক পরিয়েছে, অশালীন। আপনার লজ্জা থাকলে আপনার কাছে খারাপ লাগবে। ধরলাম তার হিজাবের বয়স হয় না, কিন্তু তাকে শেখাতে হবে না, তাকে প্রোটেক্ট করতে হবে না? তাহলে লজ্জা কিন্তু পর্দার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং পর্দা করতে মানুষকে উদ্বুদ্ধ করে এবং পর্দার উপকারিতা বুঝতে সাহায্য করে। আচ্ছা, অশালীন কথা, গালিগালাজ, অপর দুশ্চর্চা থেকে দূরে রাখে। লজ্জাশীল ব্যক্তি, সে একটা খারাপ কথা বলতে লজ্জা পায়, সে গালিগালাজ করে না, সে অন্যের দুশ্চর্চা করতে, গীবত থেকেও বাঁচায়। লজ্জা গীবত থেকে বাঁচায় মানুষকে। এক কথায় লজ্জা একজন মানুষকে উত্তম চারিত্রিক গুণাবলীতে ভূষিত একজন সর্বাঙ্গ সুন্দর মানুষের রূপান্তর করতে হবে। এই জন্য হাদিসটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহর প্রতি লজ্জা আমাদেরকে জাগ্রত করতে হবে, তার নাম গুণাবলী সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে, যে আল্লাহ সব কিছু দেখছেন এবং তার কত বড় মর্যাদা, তার ইবাদতে আমি অবহেলা করলে কত বড় লজ্জার বিষয়। 2 নম্বর একটা জিনিস হচ্ছে আল্লাহর নিয়ামতগুলো নিয়ে আমার চিন্তা করতে হবে। আল্লাহ আমাকে এত নিয়ামত দেওয়ার পর কিভাবে আমি আল্লাহর অবাধ্যতা করব? হ্যাঁ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। দূষণীয় লজ্জা কি? দেখেন, দূষণীয় লজ্জার উদাহরণ আমি আপনাদের সামনে নিয়ে আসছি। উদাহরণ দিলে এগুলো বুঝতে সুবিধা হবে, কারণ তাত্ত্বিক আলোচনা করে লাভ নাই। বন্ধু, আত্মীয়, অফিসের লোক, বিদেশি অতিথির সামনে সালাত আদায় করতে, পর্দা করতে, ডান হাতে খেতে লজ্জা পাওয়া। বাবা বেনামাজির সাথে বিয়ে দিয়ে দিবে, কিন্তু লজ্জায় মেয়ে বাধা দিতে পারছে না। এটা আমার দেখা কেস থেকে আমি আপনাকে বলছি, এটা বানাই নাই আমি অনেককে পরামর্শ দিয়েছি যে আপনাকে এখন লজ্জা ভেঙে বলতে হবে যে বাবাকে বলতে হবে যে আমি জীবনেও বেনামাজিকে বিয়ে করব না। আপনাকে বলতে হবে। এখন যদি আপনি এইটা বলতে লজ্জা পান, তাহলে হবে না। শ্বশুর বাড়িতে বিভিন্ন সমস্যা আছে, স্বামী কিছুই সমাধানের চেষ্টা করছে না লজ্জার কারণে, এটা অনেক ক্ষেত্রে হয়। শ্বশুর বাড়িতে হয়তো হতে পারে, আল্লাহ মাফ করুক, তারা ইসলামের বিপক্ষে, তারা ছেলের বউকে ইসলাম পালন করতে বাধা দিচ্ছে, তারা চায় যে আত্মীয় স্বজনের সামনে বেপর্দা হয়ে আসবে। থাকে না অনেক ফ্যামিলির মধ্যে, অনেক দুলাভাই আছে, হয়তো ফুপা, খালু, এই ধরনের সম্পর্ক যেগুলি পর্দার সম্পর্ক, এই সম্পর্কগুলো এই সামনে কেন আসে না? নিজেকে দেখবে না, তারা আত্মীয় স্বজন বউ দেখবে না, এই ধরনের বিষয়। এখন লজ্জায় স্বামী কিছু করতে হবে, স্বামীকে তো এখানে এগিয়ে আসতে হবে, ছেলেটাকে তো লোকটাকে তো এগিয়ে আসতে হবে, স্বামীকে। তাহলে স্বামী লজ্জায় কাউকে কিছু বলতেছে না, স্বামীকে বলতে হবে যে এটা ইসলামের বিধান, পর্দার বিধান, ইসলামের বিধান। আমার স্ত্রী পর্দা করে চলবে, যদি হ্যাঁ ঠিক আছে, যদি যাইতেই হয় যে সালাম দিয়ে আসতে হয়, নিকাবের মধ্যে যে সালাম দিয়ে আসবে। হ্যাঁ, অনেকে
হায় হায়, ছেলের মামা, ছেলের চাচা, বউ দেখবে না, এটা কেমন কথা? কারণ তাদের ইসলামের জ্ঞানটা নাই। এখন স্বামী এখানে কিছুই বলতে পারতেছে না, দেবর কিভাবে দেখবে না, ভাবিকে দেখবে না, এটা কেমন কথা, এটা কেমন বর্বরতা। স্বামী লজ্জায় কিছুই বলতে পারতেছে না। বলতে হবে যে না, বিয়ের আগে থেকেই বলতে হবে যে আমার বউ তো বেপর্দা আসবে না এদের সামনে। যাই হোক, কোনো মধ্যে এমন আলোচনা হচ্ছে যে আল্লাহর ক্রোধের কারণ, দিনদার ব্যক্তি লজ্জায় কিছুই বলতেছে না, ইসলাম বিরোধী কথা হচ্ছে। কিন্তু আমরা দিনদার ব্যক্তিরা এমন দুর্বল হয়ে পড়ছি আজকে, আমরা কিছুই বলতে পারছি না। তারপরে পবিত্রতা, ফরজ, গোসল, হায়েজ, নিফাস সংক্রান্ত মাসালা লজ্জায় প্রশ্ন না করার কারণে অনেকের, ভাই এবং বোনদের অনেকের দিনের পর দিন হয়তো তার নামাজ নষ্ট হচ্ছে, তো লজ্জা পাচ্ছেন। এখানে তো লজ্জা করলে চলবে না, আপনাকে তো জানতে হবে। লজ্জায় নিজের সম্পত্তির অংশ দাবি করতে পারে না, কিন্তু এদিকে জাকাতের জন্য ওনার কাছে হাত পাতে। এগুলো সব বাস্তব কেস এগুলো। হ্যাঁ, এগুলো ঘটে। লজ্জায় নিজের পাওনা চাইতে না পারা, নিজের পাওনা টাকা আছে মানুষের কাছে কিন্তু চাইতে পারে না। আত্মীয় স্বজন হয়তো নিজের পাওনাটা নিতে পারছে না। হ্যাঁ, অনেকে জমি নিতে পারে না, জমিটা তার, কিন্তু তার আচ্ছা ভাইয়ের কাছ থেকে কেউ চাই। এইদিকে অধীনস্থরা কিন্তু তার স্ত্রী সন্তান কিন্তু কষ্ট করছে, স্ত্রী সন্তানকে কষ্ট দিচ্ছে, সেই সময় আল্লাহ থেকে লজ্জা পাচ্ছে না যে আমার কারণে আমার স্ত্রী সন্তান অভাব অনটনের মধ্যে আছে, আমার তো দায়িত্ব তাদেরকে ভরণ পোষণ দেওয়া। কিন্তু আমি লজ্জায় আমার ভাইয়ের কাছে আমি জমিটার কীভাবে দাবি করি, আমার সম্পত্তির অংশটা কীভাবে দাবি করি। আল্লাহকে বেশি লজ্জা পাওয়া উচিত ছিল। গুনাহের কারণে লজ্জা চলে যায়, এটা মনে রাখতে হবে। আমাদের গুনাহ কমাতে হবে লজ্জাটা প্রিজার্ভ করার জন্য। আসলে আজকে মূল হাদিসে চলে আসি। দ্বীনের উপর অবিচল থাকা, এটার একটা ইসলামিক টার্ম আছে, সেটা হচ্ছে ইস্তেকামা। এই টার্মটা কোরআন এবং হাদিসে আসছে, খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। হ্যাঁ, একজন عن أبي عمرو وقيل أبي عمرة سفيان بن عبد الله الثقفي رضي الله عنه قال قلت يا رسول الله, সুফিয়ান বিন আব্দুল্লাহ আস-সাকাফি একজন সাহাবী, তিনি বললেন, হে আল্লাহর রাসূল, কুল লি ফিল ইসলামি কাউলান লা আসআলু আনহু আহাদান গায়রাক, ইসলামের ব্যাপারে এমন কিছু আমাকে বলুন যেটা আপনার ছাড়া আর কাউকে আমি জিজ্ঞেস করব না। তিনি বললেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং তারপরে অটল থাকো, অবিচল থাকো। এটা হচ্ছে ইস্তেকামা। আল্লাহ তাআলা ইস্তেকামার কথা বলেছেন কোরআনে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা এই ঘোষণা দেয় আল্লাহ আমার রব, অর্থাৎ ঈমানের ঘোষণা দেয়, ইসলামে প্রবেশ করে, সুম্মা ইসতাকামু, এবং তারপর অবিচল থাকে মৃত্যু পর্যন্ত, অবিচল থাকে, সরে যায় না। আজকে ইসলাম গ্রহণ করলো খুব উৎসাহ নিয়ে, কিন্তু কিছুদিন পর আস্তে আস্তে, আল্লাহ মাফ করুক, ইসলাম থেকে দূরে সরে গেল। অথবা হঠাৎ রিয়েলাইজেশন আসলে, হ্যাঁ আমাকে সালাত আদায় করতে হবে, কয়েকদিন সালাত আদায় করার পর সালাত ছেড়ে দিল। অনেক মানুষ আমরা দেখি মসজিদে নিয়মিত আসতো, এখন আর আসে না। অনেক পর্দার মধ্যে চলতো, হালাল হারাম বেঁচে চলতো, কিন্তু এখন সে ভিন্ন জীবন যাপন করছে। অনেক উদাহরণ আমাদের চারপাশে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা বলছেন, যারা এই আল্লাহ আমাদের রব ঘোষণা দেবে, সুম্মা ইসতাকামু, অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, ফেরেশতারা এসে তাদেরকে সুসংবাদ দিবে যে ভয় পেও না, দুঃখ করো না, যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হতো, সেই জান্নাতের সুসংবাদ নাও, সুসংবাদ পেয়ে আনন্দিত হও। ফেরেশতারা এটা কখন বলবে? ইবনু কাসির রহমতুল্লাহ বলছেন, ফেরেশতারা মৃত্যুর সময়, মৃত্যু পথযাত্রী মুমিনকে, মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আমাদের মৃত্যুর দিন। আমরা এটা রিয়েলাইজ করি না। গোটা জীবনটা হচ্ছে এই একটা দিনের আয়োজন, এই একটা দিনের পরীক্ষায় ফেল করলে সব শেষ, সব শেষ। আমরা এই বাস্তবতাটা যত দ্রুত উপলব্ধি করব তত আমাদের লাভ। সেই দিন ফেরেশতারা এসে মুমিন বান্দাদেরকে, যারা অটল ছিল, অবিচল ছিল ইসলামের উপর, তাদেরকে সুসংবাদ দেয়। তারপরে পুনরুত্থানের সময় আবার সুসংবাদ দেয়। কিয়ামতের দিন আবার প্রত্যেকটা ধাপে, আখিরাতের বিভিন্ন ধাপে ফেরেশতারা তাদেরকে এই সুসংবাদটা দিয়ে আশ্বস্ত রাখে। কারণ মৃত্যুর সময় থেকে শুরু করে সামনে যা আসছে, যেটা আমাদের আসল জীবন, আমরা মনে করছি আমরা এখন বাস্তবে আছি, মৃত্যুটা একটা স্বপ্নের মতো না, আমরা এখন স্বপ্নে আছি। মৃত্যুবরণ করলে আমরা আসলে জেগে ওঠার মতো হবে ব্যাপারটা। আখিরাতটা হচ্ছে জেগে ওঠার মতো। এখন আমরা ঘুমিয়ে আছি একটা স্বপ্নের মধ্যে, এখনকার জীবনটা এরকম,
মৃত্যুর পরের জীবনের তুলনায়। আর যদি এই জীবনটাকে স্বপ্ন আর পরেরটাকে বাস্তব বলে জানতে হয়, তাহলে কোরআন এবং হাদিসে যে অসংখ্য মৃত্যুর পরের জীবনের বিবরণ, এইগুলো আমাদেরকে নিয়মিত পড়তে হবে। এটা আমাদের সমাজ থেকে একটা মিসিং চ্যাপ্টার। এমনকি আমরা ধর্মীয় আলোচনাও এই বিষয়ে তুলনামূলকভাবে অনেক কম শুনতে পাই। আখিরাতের আলোচনা ছাড়া আর সমস্ত ধর্মীয় আলোচনা ব্যর্থ হয়ে যাবে, কারণ আখিরাতের আলোচনা হচ্ছে আমাদেরকে মূল জিনিসটা দিচ্ছে যে কেন আমরা ইসলাম পালন করব, কেন ধর্ম পালন করব। আমরা আমাদের ছাত্রদেরকে, বাচ্চাদেরকে, সমাজ মানুষকে বলছি এটা করতে হবে, সেটা করতে হবে, সেটা করতে হবে, সেটা করতে হবে, কিন্তু বলছি না যে কেন করতে হবে। হত্যা করো না, চুরি করো না, সুদ খেও না, ঘুষ খেও না, নামাজ পড়ো, এগুলো আমরা বলি না? বলি। তারপর পরিণতি কি এটা তো বলি না। সুদ খাওয়ার পরিণতি কি? হারাম উপার্জনের পরিণতি কি শাস্তি হবে? জাকাত না দেওয়ার পরিণতিতে কিয়ামতের দিন কি শাস্তি হবে? খুঁটিনাটি বিষয়ে এমন সব বিবরণ আছে আমাদের জানাই নাই, এবং আমাদের এই আলোচনাটা আজকে মিসিং। এই আলোচনা নিয়ে আসতে হবে। যাই হোক, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, অবিচল থাকবে যারা ঈমান আনার পর, তাদের ভয় এবং দুশ্চিন্তার কারণ নাই, তারা জান্নাতে চিরস্থায়ী হবে। ইস্তিকামার গুরুত্ব এত বেশি, আল্লাহ তাআলা স্বয়ং তার নবীকে ইস্তিকামা আদেশ দিয়েছেন, ফাস্তাকিম কামা উমিরতা। সুতরাং আপনি যেভাবে আদেশ পেয়েছেন ঠিক সেভাবে দ্বীনের উপর অবিচল থাকুন। এবং ওমান তাবা মাআকা ওয়ালা তাতগাও, ওমান তাবা মাআকা, আপনার সাথে যারা ফিরে এসেছে ইসলামের পথে তারাও যেন অবিচল থাকে। ওয়ালা তাতগাও, তোমরা সীমা লঙ্ঘন করো না, আল্লাহ দেখছেন সবকিছু। ফালিযালিকা ফাদু ওয়াস্তাকিম কামা উমিরতা, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিচ্ছেন আল্লাহ ইস্তিকামা। ইস্তিকামার অর্থ মোটরাইজ ট্রেডমিল লেখা আছে, মানে ইস্তিকামার অর্থ মোটরাইজ ট্রেডমিল না। বোঝানোর জন্য বলছি যে মোটরাইজ ট্রেডমিল তো আপনারা চেনেন, একটা মোটর আপনার ট্রেডমিলের উপরের যেই কি বলে এটাকে, যে জিনিসটা আছে যেটার উপর হাঁটবেন, এটাকে ঘোরাতে থাকে। আপনি যদি ওই গতিতে হাঁটতে না পারেন, আপনি পিছিয়ে পড়বেন, আপনাকে ওই গতির সাথে হাঁটতে হবে। তাহলে ইস্তিকামার দ্বীনের ব্যাপারটা এরকম। আপনি যদি দ্বীনের উপর অবিচল না থাকেন, আপনি আস্তে আস্তে পিছিয়ে পড়েন, পদস্খলন হবে। আপনি এক জায়গায় থাকতে পারবেন না। আপনি কিছু না করে দাঁড়িয়ে থাকতে পারবেন, বসে থাকতে পারবেন। আপনার ক্রমাগত নিজেকে চালাতে হবে, ইঞ্জিনটাকে সচল রাখতে হবে। ইস্তিকামার মধ্যে আছে ঈমানকে রক্ষা করা। আমরা ঈমান এনেছি, ঈমানটাকে প্রোটেক্ট করতে হবে, এটা ইস্তিকামার একটা গুরুত্বপূর্ণ দিক। নিয়মিত শরীয়ত মেনে চলতে হবে। হ্যাঁ, নিয়মিত শরীয়ত মেনে চলার ক্ষেত্রে আমাদের অনেক ঘাটতি আছে। মুসলিমদের একটা বড় অংশ দেখা যায় যে জীবনে খুব কম সময় ইসলাম পালন করে, এবং বাকি সময় কিন্তু হয়তো সে শয়তানানুগত্য করছে। ঈমান আনার পর, ইসলামকে বিশ্বাস করার পর অধিকাংশ সময় শয়তানের আনুগত্য করছে। অনেকে শুধু জুমার সালাত আদায় করে, অনেকে বছরে শুধু 2 ঈদের নামাজ পড়ে, কেউ দেখা যায় একদিন নামাজ পড়লো, 3 দিন পড়লো না। কেউ আছেন কখনোই ফজর সালাতে ঘুম থেকে উঠেন না, নিয়মিত রুটিন হয়ে গিয়েছে। আল্লাহ মাফ করুক, 5 ওয়াক্ত নামাজকে উনি 4 ওয়াক্ত বানিয়ে ফেলেছেন। পর্দা করার ক্ষেত্রে আমরা বলেছি, অনেকে দেখা যায় যে রাস্তায় গেলে আপাদমস্তক পর্দা করে বের হচ্ছে, কিন্তু ঘরে এসে, ঘরেও তো পরপুরুষরা আছে, দেবর, ভাসুর, খালু, ফুপা, তাদের সামনে বেপর্দা নিশ্চিন্তে চলাফেরা করছেন। কর্মক্ষেত্রে গিয়ে, রাস্তায় পর্দা করে গিয়ে, অফিসে গিয়ে কলিগদের সামনে বোরকাটা খুলে ফেললেন, পুরুষ কলিগদের সামনে। হ্যাঁ, কোরআন তেলাওয়াতের পাশাপাশি গান বাজনা চলছে, বোরকা পরে বেপর্দা পার্টিতে যোগদান হচ্ছে। এগুলো উদাহরণ, বাস্তব উদাহরণ দিচ্ছি, আপনার মনে কষ্ট নিয়েন না। আমি খুব তাত্ত্বিক কথা বলি, এটা আমাদের কাজে আসবে না। এমন একটা অন্যায় নিয়ে আমি কথা বললাম যেটা আমরা করি না, এটা আমাদের কাজে আসবে না। আমার ওই বিষয় নিয়ে আমাদের কথা বলা উচিত যেটা আমরা করি। ইসলামী জিজ্ঞাসার অনুষ্ঠানের পাশাপাশি কি আছে, নাটক, সিনেমা, সিরিয়াল চালু আছে, তাই না, একই চ্যানেলে। নিয়মিত মেনে চলা এটা খুব ইম্পর্টেন্ট। আমি একবার একটা কিছু করলাম সেটা না, আমি কতটুকু অবিচল, আল্লাহর সকল আদেশ পালন, সকল নিষেধ থেকে বেঁচে, সংশয় এবং প্রবৃত্তির তাড়না থেকে নিজেকে রক্ষা করা, এটাও ইস্তেকামার অর্থ। আচ্ছা, এখন যেটা অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনা, যে ইস্তেকামার আমি আপনাদেরকে 10টি পিলার বলবো। আমি একটু বলতে পারি আপনাকে, এই 10টা জিনিস দেখে আপনাদের যদি ঘাবড়ে যাওয়ার কিছু নাই। আপনি যদি একটু একটু করে, এই সবগুলো আপনার লাগবে অবিচল থাকার জন্য। সবগুলো আপনাকে 100% করতে হবে এমন না, আপনি একটু একটু যদি আনতে পারেন নিজের মধ্যে,
আপনি সুফল পাবেন। আর যখন সুফল পাবেন, মানুষ যখন একটা কাজ করে সুফল পায়, তখন সে আরও করতে উদ্বুদ্ধ হয়। সর্বক্ষণ আল্লাহ সাহায্য প্রার্থনা, ইস্তেকামা, যদি ইসলামের উপর অটল থাকতে হয়, আল্লাহর সাহায্য ছাড়া আমি কোনো দিনও পারবো না। নিজের স্ট্রেংথের কথা ভুলে যাই, আমার শক্তি সামর্থ্যের কথা ভুলে যাই। আমাদের কাছে দিনের পথে অবিচল থাকাটা এত কষ্টকর মনে হয় তখনই যখন আমি মনে করি যে আমার ক্ষমতা দিয়ে আমি দিনের উপর অটল থাকবো না, আল্লাহর তৌফিকের কারণে আমি থাকব। এবং সেই জন্য আল্লাহর কাছে সর্বক্ষণ সাহায্য চাইতে হবে। এখন আপনি বলেন যে কী দোয়া করে আল্লাহর কাছে সর্বক্ষণ সাহায্য চাবো? আল্লাহ তো ব্যবস্থা করে দিয়েছেন, সেই দোয়াটা ফরজ করে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ফরজ দোয়া। 5 বার সলাতে প্রত্যেক রাকাতে আপনি চাচ্ছেন, অলরেডি চাচ্ছেন, যেই দোয়া না করলে আপনার সালাত হবে না। আপনি যদি যেই সালাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বললেন না, জামাত ছাড়া, জামাতের ব্যাপারটা এক্সেপশন, কারণ ইমাম বলছেন, তার বলাটা আমাদের বলা, সেটা বাদ দেন। কিন্তু ইন জেনারেল ইমামকে তো বলতে হবে। ইন জেনারেল যেই সালাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হবে না, সেই সালাতটা বাতিল দিলে কত গুরুত্বপূর্ণ দোয়া। কেউ সূরা ফাতিহা পুরোটাই পড়লো, ধরেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বললো না, তার নামাজটা কি? বাতিল। সবাই বলবে বাতিল। এই দোয়া মাস্ট দোয়া আল্লাহর কাছে, কিন্তু আমরা তো খেয়ালই করি না আমরা আল্লাহর কাছে চাচ্ছি। আর হাদিসের মধ্যে আমরা কি পেয়েছি? যে অমনোযোগী অন্তরের দোয়া আল্লাহ কবুল করেন না। এখন যদি আপনি বলেন যে আমি তো প্রতি নামাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলছি, আল্লাহ আমার ডাকে, আমি অবিচল থাকতে পারি না কেন? অমনোযোগী অন্তরের দোয়া আল্লাহ কবুল করেন না। আমাদের ব্যাকুলতা নিয়ে চাইতে হবে আল্লাহর কাছে, প্রত্যেক সালাতে খেয়াল করতে হবে যে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় চাচ্ছি। কারণ এই ইহদিনা সিরাতাল মুস্তাকিমের মধ্যে উপকারী জ্ঞান, আমল এবং এর উপর অটল থাকা, এই সব চাওয়া অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। অতীতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, ভবিষ্যতে করবো ইনশাল্লাহ। ফরজ ইবাদতগুলো করতেই হবে, এই জন্য এটা আমি এখানে লিখি নাই। নফলের ক্ষেত্রে এতটুকু করব যতটুকু স্বচ্ছন্দে এবং নিয়মিত করা যায়। আচ্ছা, এখানে আমাদের একটা ভুল আছে। যা কিছু ফরজ, ওয়াজিব, নিষিদ্ধ, এগুলো যে পালন করে তাকে কোরআনে বলা হয়েছে মুক্তাসিদ, মধ্যপন্থী। মুমিনদের 3 ভাগ: যালিমুল লিনাফসি, যে ভালোর সাথে মন্দকে মিশ্রিত করেছে, নিজের উপর জুলুমকারী, আল্লাহ আনুগত্য করে আবার হারাম কাজ করে, কবিরা গুনাহ করে ইত্যাদি। মুক্তাসিদ হচ্ছে মধ্যপন্থী। মধ্যপন্থী কি? যে অন্তত ফরজ ওয়াজিব হারাম মেনে চলে, তারপরে নফল ইবাদত খুব বেশি করে না। সাবিকুম বিল খায়রাত, বেস্ট ক্যাটাগরি হচ্ছে যারা সব ধরনের কল্যাণের কাজে অগ্রগামী, ফার্স্ট বয়, সবখানে সে আগে। দান করার সময় সবার আগে দান করছে, জানাজাকে ফলো করে যাওয়ার সময় সবার আগে তাকে পাওয়া যাচ্ছে, মানুষের উপকার করতে, রুগী দেখতে যেতে হবে, সবার আগে সে উপস্থিত, কোরআন সালাতের প্রথম কাতারে উপস্থিত, তাহাজ্জুদে সজাগ, সাবিকুম বিল খায়রাত, ভালো কাজে অগ্রগামী, বেস্ট ক্যাটাগরি। আচ্ছা, মধ্যপন্থা যেটা কিন্তু মাস্ট, ইস্তেকামার জন্য আপনাকে মধ্যপন্থায় থাকার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে। আবার পদস্খলন হয়ে গেলে হতাশ হওয়া যাবে না, এই ব্যালেন্সটা আমার থাকতে হবে। আমরা 2টা এক্সট্রিমে চলে যাই। 1 নম্বর হচ্ছে, প্রথমেই আমরা যদি ফরজ ওয়াজিব হারামের ক্ষেত্রে ঠিক করে নেই যে আমি কিছু করব না, তাহলে এটা মারাত্মক ভুল। এই নিয়ত করা যাবে না। খেয়াল করেন, আমি মুভিও দেখব, মুভি দেখা ছাড়বো না, তারপরে নামাজ পড়বো ঠিক মতো, অসুবিধা নেই নামাজে আমার। এই ধরনের অনেকে চিন্তা করেন যে আমি কিছু নিষিদ্ধ কাজ আমি করব, আল্লাহ মাফ করুক, আমি কিছু ওয়াজিব দায়িত্বে অবহেলা করব, কিন্তু আমার বাকি যে দিন আমি পালন করব সেটা দিয়ে এটার মেকআপ হয়ে যাবে। এটা করা যাবে না। আমাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে এখনই যে না, এখন থেকে আমি সম্পূর্ণ ইসলামের উপর চলব। তারপরে পদস্খলন কি হবে? হতে পারে, না হবে। পদস্খলন হয়ে গেলে আমরা যদি ভাবি যে আমি একদম কোনো পদস্খলনই হবে না, আমার পদস্খলন হওয়া মানে আমার আশা নেই, এটা আরেকটা ভুল। এই ভুলটা আমরা অনেকে করি। কাজেই কালকে যখন আমি আবার কোনো গুনাহে ফিরে গেলাম, তখন হতাশ হলে চলবে না, আবার তওবা করে আবার সেই প্রতিজ্ঞা করতে হবে আমাকে যে না, আমি ইসলামের উপর অটল থাকব।
এই পথে যদি আমরা অগ্রসর হই এবং সেই সাথে নফল ইবাদত যখন আমরা করব, নফল ইবাদতটা আমাদের সাধ্য মতো অল্প অল্প করবো। তাহাজ্জুদের গুরুত্বের উপর আমি আজকে মনে করেন আলোচনা করলাম। আপনি একদমই তাহাজ্জুদ পড়েন না, আপনি আলোচনা শুনে উদ্বুদ্ধ হয়ে যে না আমি আজ থেকে 11 রাকাত তাহাজ্জুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় দাঁড়িয়ে দীর্ঘ সূরা দিয়ে পড়বো, একবারে আপনি এই টার্গেট করে ফেললেন, এটা ভুল হবে। আপনি আপনার অবস্থা অনুযায়ী এমন একটা প্ল্যান বাছাই করেন যেটা আপনি অল্প হলেও নিয়মিত করতে পারেন। এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং এটা দিনের উপর অটল থাকার ক্ষেত্রে সহায়ক। আপনি নিজের জন্য 3 রাকাত বাছাই, দরকার হলে 1 রাকাত দিয়ে শুরু করেন। আপনি প্রথমে, এই জন্য আমি সবসময় বলি যে তাহাজ্জুদ যদি পড়ার অভ্যাস আপনার না থাকে, তাহলে প্রথম স্টেপ হলো আপনার ফজরের সালাতের জন্য তো আপনি উঠবেনই, এটা তো আপনার মাস্ট, এটা তো চয়েস নাই। আপনি ফজরের ওয়াক্ত হওয়ার 15 মিনিট আগে উঠেন, 15 মিনিট আগে উঠে উজু করে আপনি 1 রাকাত দিয়ে শুরু করেন, শুধু উইতর 1 রাকাত দিয়ে উইতর হয় এবং এটা কিয়ামুল লাইল হবে। 1 রাকাত উইতর পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, উইতরের সিজদায় গিয়ে দোয়া করেন, এটা দিয়ে আপনি শুরু করেন। এটা আপনি 1 মাস ধরে এটাই করেন, এটাই দেখেন না আপনি রাখতে পারেন কিনা। তারপর আপনি আরেকটু বাড়ান, 1 রাকাতকে 3 রাকাত করেন, এইভাবে করেন। আপনি সাওমের ব্যাপারে উৎসাহিত হয়ে ঠিক করলেন যে আমি এখন থেকে প্রতি সোম, বৃহস্পতি এবং আইয়ামে বিদ রোজা রাখবো, অথবা একেবারে দাউদ আলাইহিস সালামের রোজা রাখবো একদিন পর পর। না, এটা করেন না একসাথে। আপনি আগে মাসে প্রতি সোমবারে রোজা রাখেন, অথবা মাসে 3টা রোজাই রাখেন, একটা না দরকার নেই, আলাদা আলাদা করেই রাখেন। ছুটির দিনে রাখেন, যেদিন আপনার আরাম কাজ কম সেদিন রাখেন। এইভাবে অল্প অল্প করে আপনি কিন্তু যেটা ধরবেন সেটা না ছাড়ার চেষ্টা করেন। আচ্ছা, এগুলো আমল। জ্ঞানের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। জ্ঞানের উপরে যে 3 নম্বর বক্সটা দেখেন, অল্প হলেও নিয়মিত নির্ভরযোগ্য উৎস থেকে জ্ঞান অর্জন, এটা আপনার রুটিনের মধ্যে আনতে হবে। এবং সেই সাথে এটার কয়েনের আরেক পিঠ, আমি ইসলাম যেরকম সবখানে দেখবেন ইসবাত এবং নাফি, কোনো কিছু সাব্যস্ত করতে হয়, কোনো কিছু নেগেট করতে হয়, তাখলিয়া বা তাহলিয়া, খারাপ গুণ থেকে দূরে থাকতে হয়, ভালো গুণ অর্জন করতে হয়, তেমনি এখানেও তাই। নির্ভরযোগ্য উৎস থেকে একটু একটু করে জ্ঞান অর্জন করার পাশে সমান গুরুত্বপূর্ণ হচ্ছে অন্যান্য উৎসকে নির্মূল করা। ইউটিউবে অনেক বিতর্কিত বক্তা আছে, দরকার নাই আমার যে একটু শুনে দেখি কি বলে, ভালো কিছু থাকতে পারে, দরকার নাই। আলেমরা যদি নির্ভরযোগ্য আলেমরা তাকে সমালোচনা করে থাকে এবং বলে থাকে যে তার কথা শোনা ঠিক না, নির্ভরযোগ্য আলেমরা বলেছে, অ্যাভয়েড করেন। হইতে পারে তার কথার মধ্যে, হতে পারে 100টা কথার মধ্যে তার 90টা কথা ঠিক, কিন্তু 10টা কথায় আপনি পথভ্রষ্ট হতে পারেন। এটা অনেকে ধরতে পারে না এই বিষয়টা। কেউ বলতে পারে যে কারোই তো সবার কথা ঠিক হয় না, তাহলে তার 90টা কথা ঠিক হলে আমি শুনবো না কেন? না, তার যদি কথা বলার পদ্ধতি ঠিক না হয়, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে পদ্ধতি ঠিক কিনা, কোরআন সুন্নাহর কিসের ভিত্তিতে উনি কথা বলেন, এটা হইলো কথা। পদ্ধতি ভুল হয়ে গেলে সমস্যা হচ্ছে। হইতে পারে আমার 90টা কথা ঠিক, কিন্তু ওই যে 10টা কথা, ওই 10টা কথার দ্বারা আমি পথভ্রষ্ট হয়ে যেতে পারি, আরেকজন পথভ্রষ্ট হয়ে যেতে পারে। আর যার পদ্ধতি সঠিক সেও ভুল করে, কোনো মাসালায় সে ভুল করতে পারে, তার মতটা ভুল হতে পারে, কিন্তু পদ্ধতি সঠিক হওয়ার কারণে তার কাছ থেকে জ্ঞান নেওয়া যাবে, কারণ সে আপনাকে বিভ্রান্ত করে দিবে না। সৎসঙ্গ এবং উত্তম পরিবেশের কোনো বিকল্প নাই। মানুষ অসৎসঙ্গের কারণে কিন্তু অবিচল থাকতে পারে না, এবং তার যদি আশেপাশে পরিবেশ, তার কর্মক্ষেত্র হোক, যেখানে সে কাজ করছে, যেখানে সে পড়াশোনা করছে, পরিবেশ, পড়াশোনার পরিবেশ, স্কুল শিক্ষা প্রতিষ্ঠান, বাচ্চাদের শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এমন একটা বিষয় যে বিষয়ে অধিকাংশ প্র্যাকটিসিং মুসলিমরা কম্প্রোমাইজ করে বসে আছে। যারা প্র্যাকটিসিং না তাদের কথা বাদ দেন। শিক্ষা প্রতিষ্ঠান এত গুরুত্বপূর্ণ একটা বিষয় সন্তানের তারবিয়ার জন্য, যে আসল জায়গায় কম্প্রোমাইজ করে বসে আছে অধিকাংশ প্র্যাকটিসিং মুসলিম, এমনকি ধর্মীয় বক্তা, দায়ী, ভালো কাজ করে, অনেক ভালো কাজ করে বেড়াচ্ছে, সমাজসেবা বলেন, দাওয়াত বলেন, দিনী কাজ, প্রতিষ্ঠানের ব্যাপারে, বাচ্চার প্রতিষ্ঠানের ব্যাপারে কম্প্রোমাইজ করে বসে আছে, যেটা একটা ভীষণ একটা গ্যাম্বলিং। বাচ্চার প্রতিষ্ঠান নিয়ে যদি আপনি গ্যাম্বল করেন, এর চেয়ে খারাপ আমার জানা মতো কোনো গ্যাম্বলিং হয় না। কারণ তাকে তো আপনি জাহান্নামের পরিবেশে দিয়ে আসছেন। গুণাবন্ধে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোন অবস্থায় দুর্বল হয়ে পড়েন, গুনাহ করে ফেলেন, এটা অ্যাভয়েড করবেন কিভাবে। প্রাত্যহিক জীবনে শৃঙ্খলার কোনো বিকল্প নেই। আপনার
যারা মা বাবা আছেন, ফ্যামিলিতে শৃঙ্খলা আনতে হবে, না হলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, আপনার বাচ্চারা ক্ষতিগ্রস্ত হবে। ঘুমানো সময় মতো সবাই ঘুমিয়ে পড়তে হবে, 9:30 10টায় বাসার সবাই ঘুমাবে, ফজরে বাসার সবাই ঘুম থেকে উঠবে। শৃঙ্খলাবদ্ধ জীবন, এর কোনো বিকল্প নাই। এটা ইস্তেকামার জন্য দিনের পড়াশোনা অত্যন্ত জরুরি। আচ্ছা, এরপরে লাস্ট 3টা পয়েন্ট, এইটা হচ্ছে জ্ঞানের সাথে সম্পৃক্ত কিছুটা, আরেকটা হচ্ছে অন্তরের সাথে। প্রতিদিন আখেরাতের স্মরণ থাকতে হবে, আখেরাতের আলোচনা, প্রতিদিন বলতে নিয়মিত আখেরাতের আলোচনা থাকতে হবে, নিয়মিত জিকির থাকতে হবে। আপনি অন্তত কিছু জিকির ফিক্স করে নেন, এটা কোনো দিন আপনি মিস যাবে না। আমি বারবার বলি, তাই না? আপনারা জানেন কোনটা বলবো এখন। সকালবেলা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 100 বার। এবং প্রত্যেক লেকচারেও যদি আমি এটা বারবার রিপিট করি, এটা অতিরঞ্জন হবে না। এটা এত উপকারী, কারণ আপনার শয়তানের থেকে আপনার সুরক্ষা হবে আপনার সন্ধ্যা পর্যন্ত। দিনের অর্ধেক শয়তান থেকে সুরক্ষা, আপনার কত বড় উপকারিতা। এরকম কয়েকটা জিকির হলেও আপনি খুব বড় জিকির, অনেকে আমি দেখেছি যে লম্বা জিকিরের লিস্ট নিয়ে বসে এবং এরপর কয়েকদিন পরে ক্লান্ত হয়ে যায়। হয়তো ইবনে তাইমিয়া যেভাবে জিকির করতেন সেটা উনি পড়েছেন, যে ইবনে তাইমিয়া অনেকক্ষণ পর্যন্ত জিকির করতে থাকতেন। হয়তো আমাদের টাইমে 9টা 10টা পর্যন্ত জিকির করতেন, এমন হয়তো সকাল থেকে নিয়ে। এখন উৎসাহিত হয়ে ওইটা শুরু করে তারপর কিছুদিন পরে রাখতে পারলেন না, সব জিকির ছেড়ে দিলেন। না, এটা করবেন না, দরকার নাই। আমাদের অল্প করে শুরু করি। আমি খুব ইম্পর্টেন্ট 5টা জিকির করি, 2টা 3টা জিকির করি। এবং আল কোরআনকে সাথী বানান, প্রতিদিনকে কোরআন তেলাওয়াত করেন, কোরআন অর্থ পড়েন, কোরআনের দ্বারা অন্তরকে কোরআন দিয়ে একটু নাড়াচাড়া করেন। কোরআন মানুষকে অন্যায় থেকে বের করে আনে, কোরআন মানুষকে পুশ করে আল্লাহর পথে চলার জন্য। কিন্তু কোরআনের সাথে আমাদের সম্পর্কটা খুবই দুর্বল। দিনের পথে অবিচলতার ক্ষেত্রে বিচ্যুতি স্বাভাবিক, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তিগফারের কথা উল্লেখ করেছেন ইস্তিকামার সাথে। ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরুহ, তোমরা একনিষ্ঠ আনুগত্যের মাধ্যমে সোজা তার অভিমুখী হও, আল্লাহর দিকে, আল্লাহর পথে সোজা অবিচল অটল থাকো এবং তার কাছে ক্ষমা চাও। মানে তোমাদের কিছু ভুল ত্রুটি হয়ে যাবে, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। সাহাল বিন সাআদ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে রাজুল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, বললেন হে আল্লাহর রাসূল, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু আহাব্বানিল্লাহু ওয়া আহাব্বানিন নাস, একটা আমলের কথা বলেন যেটা করলে আল্লাহও ভালোবাসবেন, মানুষও ভালোবাসবেন, মানুষ আমাকে ভালোবাসবে। ফাকালা ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বাকাল্লাহ, দুনিয়ার প্রতি অনাসক্ত হও, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। ওয়াজহাদ ফিমা ইনদাল্লাহ ইউহিব্বাকান নাস, আর মানুষের কাছে যা আছে, মানুষের হাতে সম্পদ হোক, খ্যাতি হোক, যাই আছে, সে ব্যাপারে অনাসক্ত হও, মানুষ তোমাকে ভালোবাসবে। জুহুদ, এটা হচ্ছে ইসলামের আধ্যাত্মিকতা। এই জুহুদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত মানুষকে দুনিয়ার জীবনের ব্যাপারে অনাসক্ত হতে উৎসাহ দিয়েছেন। বাল তুসিরুল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা পার্থিব জীবনকেই প্রাধান্য দাও, অথচ আখিরাত অধিকতর উত্তম এবং অধিকতর স্থায়ী। অন্য আয়াতে আল্লাহ বলেন কুল মাতাউদ দুনিয়া কালিল, পৃথিবীর ভোগবিলাস সামান্য, ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, মুত্তাকিদের জন্য আখিরাতই উত্তম। আল্লাহ তাআলা বলছেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যা আছে ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে যা আছে চিরস্থায়ী। অর্থাৎ আল্লাহ আখিরাতে উৎসাহ দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মা লি ওয়ালিদ দুনিয়া, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা, কি সুন্দর। দুনিয়ার মধ্যে আমি একজন যাত্রীর মতো, একটা গাছ তলায় কিছুক্ষণ ছায়া নেয়, তারপর গাছটা ছেড়ে চলে যায়। আপনি গাছটা ছেড়ে আমরা চলে যাব, কালকে চলে যাব, কালকে চলে যাব, একটু পরে চলে যাব, 5 মিনিট 1 ঘন্টা, কালকে আমরা ফিল করছি না আমরা চলে যাব, আমরা ফিল করি না। আমরা যারা প্র্যাকটিসিং আমরা ফিল করি না। সাধারণ মানুষ বাদ দেন, আমরা চলে যাব, একটু পরে চলে যাব। আমি কিছুক্ষণের জন্য বসেছি, কিন্তু আমার চলে যাওয়ার কোনো প্রস্তুতি আমার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এটা মুমিনের কারাগার, পৃথিবীর জীবনটা কাফেরের জন্য জান্নাত। অন্য হাদিসে বলেছেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান মিনহা শারবাতা মা, যদি একটা মশার ডানার সমান হতো এই দুনিয়ার মর্যাদা, কোনো কাফেরকে 1 ঢোক পানিও আল্লাহ তাআলা দিতেন না। ইবনে তাইমিয়া জুহুদের সংজ্ঞায় বলেছেন জুহুদ হলো এমন সব কিছু পরিত্যাগ করা যাতে আখিরাতের কোনো উপকার নেই। আল ওয়ারা হলো আখিরাতে ক্ষতির কারণ হতে পারে, আশঙ্কা আছে, এই জন্য পরিত্যাগ করা, যেটা
ক্ষতির ভয়ে আপনি ত্যাগ করেন, যে হইতে পারে এটা হালাল, কিন্তু এটা করলে আমি ক্ষতিগ্রস্ত হতে পারি, এই ভয় ছেড়ে দিন, সতর্কতা, এটা হচ্ছে ওয়ারা, এটা প্রশংসনীয়। আর কোনো একটা জিনিস আমি চাইলে ভোগ করতে পারি, জায়েজ, কিন্তু এটাতে আমার আখিরাতের কোনো উপকার দেখতে পাচ্ছি না, এই জন্য এটা করলাম না, এটা হচ্ছে জুহুদ। আবু সুলাইমান দারানি বলেন, জুহুদ হলো এমন কোনো ব্যস্ততা পরিত্যাগ করা যে আল্লাহ থেকে দূরে, যেই ব্যস্ততায় আল্লাহ থেকে দূরে রাখে সে পরিত্যাগ করা। ইমাম আহমদ জুহুদকে 3 ভাগ করেছেন। 1 হচ্ছে হারাম পরিত্যাগ করা, 2 হচ্ছে হালালের মধ্যে যা প্রয়োজন অতিরিক্ততা পরিত্যাগ করা, 3 নম্বর এমন কিছু যা কাউকে ব্যস্ত করে আল্লাহ থেকে দূরে রাখে সেটা পরিত্যাগ করা। ধাপ, প্রথমটা বাধ্যতামূলক, দ্বিতীয় তৃতীয় হচ্ছে উচ্চতর ধাপ। জুহুদের গুণ থাকার ফলে কি হয়, একজন মুমিন হারামের পথে পা বাড়ায় না, হারামে পতিত হওয়ার ভয়ে সতর্কভাবে সন্দেহযুক্ত বিষয় পরিহার করে চলে। আল্লাহ তাকে যে বৈধ নির্বাচিত তা ভোগ করে, কিন্তু এর প্রতি তার অন্তরে কোনো আসক্তি তৈরি হতে দেয় না। ইবনুল কাইয়িম বলেন, সম্পদ তোমার অন্তরে এবং তোমার হাতে থাকে তখন সে প্রচুর পরিমাণে থাকলেও তোমার কোনো ক্ষতি করবে না, কিন্তু যদি অন্তরে স্থান পায় সেটা ক্ষতির কারণ হবে, যদিও হাতে কিছুই না থাকে। সম্পদ যেন অন্তরে ঢুকে না যায়। যে আল্লাহর দেওয়া বৈধ নিয়ামত ত্যাগ করে না, সে আল্লাহর দেওয়া বৈধ নিয়ামত ত্যাগ করে, তবে কেবল প্রয়োজনীয় মাত্রায়। তাহলে বৈধ জুহুদের অর্থ এই নয় যে যেটা বৈধ এটা পরিত্যাগ করতে হবে, না, প্রয়োজনীয় মাত্রায় পরিমিত পরিমাণে গ্রহণ করে। নিয়ামত ভোগ করার তুলনায় শুকরিয়া আদায় করে বেশি আনন্দ পায়, তার লক্ষ্য থাকে শুকরিয়া আদায় করা, কারণ এর দ্বারা সে সওয়াব পাচ্ছে আল্লাহর কাছে। ওই নিয়ামতের কারণে সে নিয়ামত তো ভোগ করলে রিওয়ার্ড পাচ্ছে, সেটা তার ওদিকে তার আগ্রহটা বেশি। কারণ নিয়ামতের শুকর আদায় অর্থ শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা না, মুখে আলহামদুলিল্লাহ বলা, অন্তরে কৃতজ্ঞতা বোধ থাকা এবং এই নিয়ামতকে আল্লাহর আনুগত্যে ব্যবহার করা। বিপদে ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে প্রতিদিন আশা করে। আলমগণ বলেছেন, বিপদ চলে আসলে সে বিপদ দূর হওয়ার জন্য যতটুকু কামনা করে তার চেয়েও বেশি পরিমাণে এতে ধৈর্য ধারণের প্রতিদান কামনা করে। যে ব্যক্তি পৃথিবীতে অনাসক্ত, এটা হচ্ছে তার অবস্থা। জুহুদের অধিকারী ব্যক্তি অবস্থাটা হাদিসে এইভাবে এসেছে, আজ আমাল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র ওয়া লাইসা যাকা লিআহাদিল মুমিন ইন আসাবাতহু সারাউ শাকারা ফাকানা খায়রাল লাহু ইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রাল। মুমিনের অবস্থা কত চমৎকার, একমাত্র মুমিনের অবস্থা হয়, সব অবস্থায় সে রিওয়ার্ড পায়। সে ভালো কিছু নিয়ামত পেলে শুকরিয়া আদায় করে, সে এর কারণে পুরস্কৃত হয়, বিপদ আসলে ধৈর্য ধারণ করে পুরস্কৃত হয়। মানুষের নিন্দা প্রশংসা তার কাছে সমান হয়ে যায়। জুহুদ শুধু ধন সম্পদ নয়, সম্মান খ্যাতি বা নেতৃত্বের ক্ষেত্রে প্রযোজ্য। অনেক ধার্মিক মানুষরা যারা খেয়াল করে থাকে মানুষ তাকে চিনল কিনা, হ্যাঁ, তার মধ্যে জুহুদ নাই। ধার্মিক মানুষ কেউ তাকে চিনল না, পাত্তা দিল না, সালাম দিল না, দাঁড়াইলো না, কিচ্ছুই আসে যায় না। কিন্তু অনেক ধার্মিক মানুষ আছে খেয়াল করে চিনলো কিনা, খাতির করলো কিনা, গার্ড উঠে দাঁড়াইছে কিনা, কর্মচারী সালাম দিল কিনা, হ্যাঁ, এগুলি অন্তরের লোকের লক্ষণ। জুহুদের অধিকারী মৃত্যুর জন্য সদা প্রস্তুতি থাকে, কারণ পৃথিবী কোনো কিছু তার এমন কোনো আসক্তি, পিছু টান থেকে মুক্ত হতে হবে। সম্পদ বলেন, সন্তান, স্ত্রী, সন্তান, যা কিছু, পিছু টান থাকবে না। আমি সব কিছু ছেড়ে চলে যেতে প্রস্তুত। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال, ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধ ধরলেন। ফাকালা কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল, তুমি এমন ভাবে জীবনযাপন করবে আগন্তুক কিংবা মুসাফির। আল্লাহু আকবার। ইবনে উমর বলতেন, ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, সন্ধ্যা হলে সকালের অপেক্ষা করো না। ওয়া ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, আর সকাল হলে তুমি আশা করো না যে তুমি বিকাল পর্যন্ত বাঁচবা। খুয মিন সিহহাতিকা লিমারাদিক, যতক্ষণ সুস্থ আছো অসুস্থতার জন্য পাথেয় সঞ্চয় করো। ওয়া মিন হায়াতিকা লিমাউতিক, জীবনের থেকে মৃত্যুর পাথেয় সঞ্চয় করো। আলী ইবনে আবি তালিব বলতেন, দুনিয়া বিদায় নিয়ে চলে যাচ্ছে, আখিরাতে গিয়ে আছে, উভয় সন্তান আছে, তুমি আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হও না। কারণ আজ শুধু আমল, হিসাব নেই, আর আগামীকাল শুধু হিসাব, কোনো আমল সুযোগ নেই। হাসান রহমতুল্লাহ হাসান বাসরি রহমতুল্লাহ বলতেন, তুমি কতগুলো দিনের সমষ্টি, একটা দিন চলে যাবে, তোমার একটা অংশ চলে গেল, একটা সেকেন্ড, একটা মিনিট চলে গেল অযথা, আমার একটা অংশ চলে গেল, কাজে লাগলো না। আউন বিন আবদুল্লাহ বলতেন, মুমিনের সবচেয়ে উপকারী দিনটি হলো ওই দিন যেদিন সে মনে করে দিনের শেষ অংশ সে পাবে না। আমাদের প্রত্যেক দিন মনে করা উচিত যে এই আমার জীবনের শেষ দিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আসরের সময়ের শপথ করেছেন, বলেছেন যে সকল মানুষ ক্ষতির মধ্যে আছে, একমাত্র 4টা কাজ করে যারা, তারা ব্যতিক্রম। 4টা কাজ কি? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, পরস্পরকে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, পরস্পর সত্যের উপদেশ, ওয়াতাওয়াসাউ বিস সবর, পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। এই 4টা কাজের মধ্যে সমস্ত সময়কে নিয়ে আসতে হবে, নয়তো আমরা ব্যর্থ, ক্ষতিগ্রস্ত। মানুষ সময় দ্বারা প্রতারিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুন মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ,
সুস্থতা এবং অবসরের ব্যাপারে মানুষ কি হয়, প্রতারিত হয়। 5টি জিনিস 5টি জিনিস কাজে লাগাও। হায়াতা কাবলা মৌতিক, মৃত্যু পূর্বে জীবনকে। সিহহাতা কাবলা সাকামিক, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতাকে। ফারাগ কাবলা শুগলিক, ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে তোমার অবসরকে। শাবাবাকা কাবলা হারামিক, বার্ধক্যের পূর্বে শাবাব যৌবনকে। গিনাকা কাবলা ফাকরিক, দরিদ্র হয়ে যাওয়ার পূর্বে তোমার সম্পদকে কাজে লাগাও, অর্থাৎ এগুলো ব্যয় করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করো। লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আদম সন্তানের পা চলবে না। মিন ইনদি রব্বিহি, তার রবের কাছ থেকে। হাত্তা ইউসআলা আন খামসিন, 5টা জিনিস নিয়ে তাকে প্রশ্ন করা হবে, এর আগে সে নড়তে পারবে না। উমরিহি ফিমা আফনাহ, তার জীবনটা কিসের পিছনে কাটিয়েছে। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহ, যৌবনকে কোন কাজে ক্ষয় করেছে। ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহ, কোন উৎস থেকে সম্পদ উপার্জন করেছে। ওয়া ফিমা আনফাকাহ, কোন খাতে খরচ করেছে। ওয়া মাযা আমিলা ফিমা আলিম, তার জ্ঞান অনুযায়ী কি আমল করেছে। এই 5টা বিষয়ে মানুষকে জবাবদিহি করতে হবে। এই জন্য পৃথিবীর জীবন সংক্ষিপ্ত। ইযা কুমতা ইলা সলাতিকা ফাসাল্লি সলাতা মুওয়াদ্দি', নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন যে তার উম্মত প্রত্যেকটা সালাত দুনিয়া থেকে বিদায় নেওয়া মৃত্যু পথযাত্রীর মতো যেন সে শেষ সালাতটা আদায় করে। যদি এটাই আমার শেষ সালাত হয়, কত সুন্দর করে আমি আদায় করব। عن أبي سعيد الخدري رضي الله عنه النبي صلى الله عليه وسلم قال لا ضرر ولا ضرار। দেখতে অনেক লম্বা কিন্তু মূল কথা খুব ছোট, বাকিগুলি হচ্ছে সনদ নিয়ে কথা। এই সনদের আলোচনা আমরা যাব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট কথা বলেছেন, না কোনো ক্ষতি, না কোনো পারস্পরিক ক্ষতি সাধন। ক্ষতিও করা যাবে না, পারস্পরিক ক্ষতি সাধনও করা যাবে না। এটা এমন একটা মূলনীতি যার মধ্যে ইবাদত এবং মুআমালাতের সকল ক্ষেত্রে এটা প্রযোজ্য। পারস্পরিক ক্ষতি বলতে কি বোঝায় আমরা উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এটা ইবাদত সব ক্ষেত্রে আপনি এই নীতি প্রয়োগ করতে পারবেন। সালাতে কেউ যদি দাঁড়িয়ে নামাজ পড়লে ক্ষতিগ্রস্ত হয়, অসুস্থ হয়ে পড়বে, তাহলে সে বসে নামাজ আদায় করবে। হাদিসের মধ্যে স্পষ্টতা আছে। ঋণ পরিশোধ, ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা, আমরা কতদিন দেখেছি কেউ যদি ঋণ পরিশোধে অক্ষম হয় তাকে তার ক্ষতি করা যাবে না। ইসলাম তার ক্ষতি অ্যালাউ করে না। সে অসহায়, সে সত্যি অভাবে পড়ে গেছে, ঋণ শোধ করতে পারছে না, তাকে ছাড় দেওয়া বাধ্যতামূলক হয়ে গেছে। ক্রয়কৃত পণ্যে কোনো খুদ ধরা পড়লে লা দারার ওয়ালা দিরার, ক্ষতি হবে না। সুতরাং যে কিনে এটার মধ্যে কোনো প্রোডাক্টে ফল্ট পেয়েছে তার ফেরত দেওয়ার পূর্ণ অধিকার আছে। পানির ব্যবহারে ক্ষতির সম্ভাবনা থাকলে তায়াম্মুম করা যাবে। জানালার কাচ, এই দেখেন পারস্পরিক ক্ষতি, জানালার কাচ ভেঙে দিয়েছেন আপনি একজনের, সে আপনার জানালার কাচ ভেঙে দিলে হবে না, এটা হচ্ছে পারস্পরিক ক্ষতি। নিয়ম হচ্ছে আপনি তাকে ক্ষতিপূরণ দিবেন। ক্ষতিকর আদেশ, যদি অথরিটিতে থাকা কেউ, মা বাবা হোক অথবা স্বামী যার অথরিটি আছে, এমন কোনো আদেশ দেয় যার দ্বারা অধীনস্থ ক্ষতিগ্রস্ত হবে, সেটা মানা বাধ্যতামূলক থাকে না এই হাদিসের আলোকে। এই মূলনীতির সাথে আরও সংশ্লিষ্ট কিছু মূলনীতি, যেমন ক্ষতি অপসারণ করা বাধ্যতামূলক। এই মূলনীতি থেকে এক একটা মূলনীতি থেকে আলেমরা আরও কোনো কিছু অক্সিলারি মূলনীতি বের করেছেন। ফলে অনেক মাসালা ইস্তেমবাদ করতে সহজ হয়। এর ফায়দা কি? অনেক মাসালা সহজে, যেমন ক্ষতি অপসারণ করা বাধ্যতামূলক। ব্যয় করার ক্ষেত্রে কেউ যদি বিবেচনাহীনভাবে অপব্যয় করে তাহলে ক্ষতি অপসারণের ক্ষেত্রে তার ব্যয়ের উপর নিষেধাজ্ঞা দেওয়া যাবে। একজন লোক, সে পূর্ণবয়স্ক, তার টাকা পয়সা আছে কিন্তু সে অপচয় করে, সরকার কোর্ট চাইলে তার ব্যয়ের উপর নিষেধাজ্ঞা দিতে পারবে ক্ষতি থেকে, কারণ সে সম্পদ নষ্ট করে ফেলছে। জরুরি অবস্থায় নিষিদ্ধ বিষয় বৈধ হয়, যেমন গলায় খাবার আটকে গেছে, মদ ছাড়া কিছু সামনে নাই, চোখট হওয়া থেকে বাঁচার জন্য তখন মদ দিয়ে ওটা গিলতে পারবে। জরুরি অবস্থায় বৈধতা হবে প্রয়োজন অনুপাতে। যেমন মৃত্যু ভয়ে কেউ যদি মৃত পশু খেতে বাধ্য হয় ততটুকুই খাবে যা জীবন ধারণের জরুরি। কোনো ক্ষতিকে এর অনুরূপ বা অধিকতর ক্ষতির দ্বারা অপসারণ করা যাবে না। যেমন অবিশ্বাসী জালেম শাসককে অপসারণ করতে গিয়ে আরও বড় ধরনের বিশৃঙ্খলা, হত্যাযোগ্য, অরাজকতার আশঙ্কা থাকলে সেটা বৈধ নয়। একজনের প্রাণ বাঁচলে অনুরূপ আরেকটা প্রাণ চলে যাবে, আর এক্ষেত্রে আপনি তো বলতে পারেন যে ওর প্রাণের চেয়ে আমার প্রাণ বেশি মূল্যবান, তাহলে এই ক্ষেত্রে কিন্তু জীবন বাঁচানোর জন্য আরেকজনকে হত্যা করা বৈধ নয়, এটা মনে রাখতে হবে। সামষ্টিক ক্ষতি পরিহার করার জন্য ব্যক্তিগত ক্ষতি মেনে নিতে হবে। এই মূলনীতির আওতায় সরকার কারো একচেটিয়া ব্যবসা ভেঙে দিতে পারে। মনোপলি, তার মনোপলিটা ভেঙে দিলে সে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু জনগণের স্বার্থে, সামষ্টিক স্বার্থে এটা করতে হবে। কোনো কল্যাণ সাধনের আগে ক্ষতি অপসারণ প্রাধান্য পাবে। কল্যাণ অনেক বেশি হলে ক্ষুদ্রতর ক্ষতি স্বীকার করে নেওয়া যাবে। যেমন কবরে খুঁড়ে লাশ বের করা নিষেধ, কারণ এতে মৃতের সম্মানহানির ক্ষতি আছে, এটা একটা ক্ষতি। কিন্তু কাউকে ধরেন গোসল না করে দাফন করা হয়েছে, তাহলে বৃহত্তর স্বার্থে এখন তাকে গোসল দেওয়াটা আরও গ্রেটার বেনিফিট, এই জন্য তার একটু সম্মানহানি হলেও তার কবর খুঁড়তে হবে।
عن ابن عباس رضي الله عنه رسول الله صلى الله عليه وسلم قال لو يعطى الناس بدعواهم لادعى رجال أموال قوم ودماءهم যদি মানুষকে দাবি করলেই দিয়ে দেওয়া হতো তাইলে লোকেরা অন্যদের জাহান্মাল সব দাবি করে বসতো, যে দাবি করলেই তো দিয়ে দেয়। লাকিন আল বাইয়িনাতা আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিন আলা মান আনকার, যে দাবি করবে কোনো কিছু তাকে প্রুফ দিতে হবে, তাকে বলা হয় বাদী। যে মামলা করে তাকে প্রুফ দিতে হবে। আর বিবাদী, যার বিরুদ্ধে মামলা করা হচ্ছে, সে ইসলামের, এটা হচ্ছে ইসলামের লিগ্যাল সিস্টেমের ম্যাক্সিম, ইসলামের লিগ্যাল সিস্টেমের মূল প্রিন্সিপাল। আর যে ইতিমধ্যেই ধরা যাক জমিটা একজনের দখলে আছে, আরেকজনকে দাবি করলো যে ওই জমিটা কিন্তু আমার, অথবা ওর জমি যে দখল করে আছে এর অর্ধেক আমার, আমি বাদী, আমাকে মামলা করেছে, আমাকে প্রমাণ দিতে হবে। আর সে, আমি যদি প্রমাণ দিতে না পারি, সে ইয়ামিন মানে শপথের মাধ্যমে, সে শপথ করে সে তার জমি রাখতে পারবে। এটা হচ্ছে ইসলামের লিগ্যাল সিস্টেম। এই হাদিসের আরেকটা ভাষ্য এখানে আছে, এটা আমি আপনারা একটু পড়ে নেবেন, বইতেও আছে, এখানেও আছে, খুব একটা বড় ডিফারেন্স নেই। আমি ব্যাখ্যায় চলে যাই। তাহলে যে দাবি করবে, মামলা করবে, অর্থাৎ যে বাদী, তার বক্তব্য শোনা হবে। এটা হচ্ছে ইসলামিক লিগ্যাল সিস্টেম। প্রথমে তার বক্তব্য শোনা হবে, এরপর বিবাদীর কথা শোনা হবে। বিবাদী যখন অস্বীকার করবে তখন বাদী নিজের দাবির পক্ষে প্রমাণ দিতে হবে। তো ও জমি যে দখল করে বসে আছে এর অর্ধেকটা কিন্তু আমার, আমি কোর্টে গিয়ে বললাম, আমার কথা শোনা হবে। বিবাদীকে জিজ্ঞেস করবে কি তোমার অর্ধেক জমি নাকি তার, সে যদি অস্বীকার করে তখন আমার কাছে প্রমাণ চাওয়া হবে। তাহলে যদি বাদী প্রমাণ না দেয় তাহলে যার বিরুদ্ধে মামলা করে বিবাদী, সে সত্যতার পক্ষে শপথ করে দায়মুক্ত হয়ে যাবে, সে প্রমাণ দিতে হবে না। তাকে বলা হবে তুমি যে জমিটা দখল করে আছো, এই জমি তোমার, যে প্রমাণ দাও। না, প্রমাণ হচ্ছে যে দাবি করছে বা মামলা করছে তাকে দিতে হবে। আচ্ছা, এখন সতর্কতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে ছল চাতুরি করে, প্রতারণার আশ্রয় নিয়ে তুমি কোনো কিছু নিয়ে নিলে, আমি তোমার পক্ষে রায় দিয়ে দিলাম, কাজী তোমার পক্ষে রায় দিয়ে দিলাম, তুমি শরীয়ত তোমার জন্য বৈধ হয়ে গেছে, তা না। কারণ অনেক সময় হতে পারে যে কেউ ফলস প্রমাণ উপস্থাপন করতে পারছে অথবা যুক্তিতর্কে পরাস্ত করে দিয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা আনা বাশার, আমি একজন ব্যক্তি, ইন্নাকুম তাখতাসিমুন, তোমরা পরস্পর বিবাদ করছো, ওয়ালা আল্লাহ বা'দুকুম আন ইয়াকুনা আলহানা বিহুজ্জাতি মিন বা'দ, কেউ কেউ তার দলিল প্রমাণ ব্যক্ত করতে কি বেশি দক্ষ। মানে উকিলের কাজ কি, উকিল লাগে কেন? এই কথার মারপেচ খেলার জন্য উকিলকে লাগে, তাই না? ওয়া আকদি লাহু আলা নাহউই মা আসমা, আমি যা শুনি সেই অনুযায়ী আমি সিদ্ধান্ত দিয়ে দিই। ফামান কাদাইতু লাহু মিন হাক্কি আখিহি শাইআন, কারো ভাইয়ের অধিকার কিন্তু আমি তার পক্ষে রায় দিয়ে দিয়েছি, ফালা ইয়াখুয, সে যেন না নেয়, ফা ইন্নামা আকতাউ লাহু কিতআতান মিনান নার, আগুনের একটা টুকরা তার জন্য আমি, অর্থাৎ কাজী ভুল সিদ্ধান্ত দিয়েছেন, কারণ তার কাছে সত্য স্পষ্ট হয় নাই, ভুল সিদ্ধান্ত দিয়েছেন, তারপরেও সেটা নিবে না, কারণ সে তো জানে যে তার অধিকার না। এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। এই জন্য একজন বিচারকের কর্তব্য, যদি তিনি আঁচ করতে পারেন যে প্রমাণের অভাবে প্রকৃত হকদার অন্যায়ভাবে বঞ্চিত হতে যাচ্ছে, অনেক সময় তার কিছু করার থাকে না, এভিডেন্স অনুযায়ী তাকে রায় দিতে হবে, কিন্তু তিনি বুঝতে পারছে যে এখানে একটু সমস্যা আছে, তখন তার কর্তব্য হচ্ছে আল্লাহ আখিরাতের ভয় দেখিয়ে উপদেশ দেওয়া, যেন বিবাদী অন্যায়ভাবে অপরের সম্পর্ক জাহান্নামী না হয়, বাদী বা বিবাদী হুয়েভার। عن ابن عباس رضي الله عنه رسول الله صلى الله عليه وسلم قال إن الله تجاوز عن أمتي الخطأ والنسيان وما استكره عليه। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতের জন্য ভুলে যাওয়া এবং যে কাজে তারা অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়েছে তা ক্ষমা করে দিয়েছেন। এখানে এই হাদিসটাও ওই লা দারারা ওয়ালা দিরার, ওই হাদিসের মতো ইবাদত মুআমালাতের বহু মাসাল নিরসনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা গুরুত্বপূর্ণ নীতি। এখানে তিনটা জিনিসকে উপেক্ষা করেছে শরীয়ত। একটা হচ্ছে কেউ যদি ভুল করে কিছু করে ফেলে, দুই নম্বর হচ্ছে কেউ ভুলে যাওয়ার কারণে যদি কিছু করে ফেলে, একটা হচ্ছে ভুল করে ফেলেছে, একটা হচ্ছে ভুলে যাওয়ার কারণে, আরেকটা হচ্ছে অপারগ হয়ে বাধ্য করা হয়েছে তাকে, অথবা বাধ্য হয়ে করেছে। উদাহরণ, কেউ ভুলে অজু ছাড়া সালাত আদায় করলে তার কোনো গুনাহ হবে না, অবশ্যই এক্ষেত্রে সালাত হয়নি এবং পুনরায় তাকে উজু করে সালাত আদায় করতে হবে। আচ্ছা, কেউ না জেনে পোশাকে নাপাকি নিয়ে সালাত আদায় করে ফেলে তার সালাতটা হয়ে যাবে।
গুনাহ তো হবেই না, সালাত হয়ে যাবে। অজুর সাথে এখানে একটু নাপাকির একটু পার্থক্য করা হয়েছে, কারণ অজু না করা মানে বাধ্যতামূলক কাজ পরিত্যাগ করা, নাপাকি দূর না করা অর্থ নিষিদ্ধ কাজ করা। বাধ্যতামূলক কাজ ভুলে পরিত্যাগ করা আর নিষিদ্ধ কাজ ভুলে করে ফেলার মধ্যে পার্থক্য হচ্ছে। যখন বাধ্যতামূলক কাজ কেউ ভুলে না করে তার গুনাহ হয় না, কিন্তু তাকে ওই কাজটা করতে হয়, এটা হচ্ছে পার্থক্য। কেউ রোজা রাখা অবস্থায় ভুলে পানাহার করে ফেললে তার রোজা ভাঙবে না, নিষিদ্ধ কাজ করে ফেলেছে, পানাহার নিষিদ্ধ কিন্তু ভুলে করে তার রোজা ভাঙবে না, এটা হাদিসের মধ্যে স্পষ্টত এসেছে। কোনো মাসলা সম্পর্কে অজ্ঞতা ক্ষমার যোগ্য, যেমন ধূমপান করলে রোজা ভাঙে, এটা জানে না, রোজা রেখে ধূমপান করে তার রোজা ভাঙবে না। হ্যাঁ, কিন্তু যদি দিনের জ্ঞান অর্জন করে না এই কারণে, অর্থাৎ সে তো রোজার মাসলা শিখে নাই, অবহেলা করেছে, অবহেলার কারণে গুনাহ হবে। অনেক সময় কারো জমি জোরপূর্বক দখল করে নিয়ে পরে তাকে বিক্রি করে দিতে বাধ্য করা হয়। হ্যাঁ, এটা আমাদের দেশে হাউজিং কোম্পানি এগুলি করে, দখল করে ফেলে, তার আগে সে বড় জায়গা নিয়ে হাউজিং করবে। এখন ওখানে যারা আছে সবার একজন যদি বলে যে আমি আমার জমি দিব না, লাভ নাই, জোর করে দখল করে, অনেক সময় তাকে ভয়ভীতি দেখায় হয় করে, অল্প কিছু টাকা দিয়ে দিল, বা ধরলাম টাকা যদি পুরাও দেয় কিন্তু সেটা বিক্রি করতে চায় নাই, এই ক্রয় বিক্রয় বিশুদ্ধ হবে না, এটা সে মালিক হবে না, তার কাছ থেকে এরপরে যে কিনবে সেও মালিক হবে না, পুরা মালিকানা, চেইন অফ মালিকানা এখানে বাতিল। খুব সাবধানে থাকার ব্যাপার এটা। কেউ পশু জবাই করার সময় বিসমিল্লাহ বলতে ভুলে গেলে এক্ষেত্রে পশু খাওয়া বৈধ। হ্যাঁ, যদিও এই মাসালায় মতভেদ আছে, আপনার অন্য মতটাও শুনে থাকতে পারেন, তবে এটা একটা শক্তিশালী মত যে ভুলে বিসমিল্লাহ যদি না বলে সে পশুটা বৈধ হবে। ভুলে যাওয়ার কারণে ক্ষমার অর্থ হলো গুনাহ না হওয়া, এর অর্থ এই নয় যে পরবর্তী কাজটা করতে হবে না। যেমন আসরের সালাত আদায় করার পরে মনে হলো জোহরের সালাত আদায় করতে ভুলে গিয়েছিল, গুনাহ হবে না, কিন্তু এখন কি জোহর না পড়লেও যাবে না, কাজা আদায় করতে হবে। রাসূল বলেন ইযা রাকাদা আহাদুকুম আনিস সালাতি আও গাফালা আনহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা। তোমাদেরকে যখন ঘুমিয়ে কোনো সালাত ছেড়ে দেয় বা সালাতের কথা ভুলে যায়, তাহলে যখনই স্মরণ হবে তা যেন আদায় করে নেয়। কেউ সালাতে আছে কথা ভুলে গিয়ে কথা বলে ফেললে সালাত ভাঙবে না। কেউ যদি অনাহারে মৃত্যুবরণ কিংবা অঙ্গহানি বা অনুরূপ বড় ক্ষতির আশঙ্কা করে, প্রয়োজন সে হারাম কিছু শুকর মাংস খেতে পারে, এক্ষেত্রে জীবন রক্ষার জন্য যতটুকু ততটুকু খাবে। কারণ নিজের বা পরিবারের প্রাণনাশের বড় ধরনের ক্ষতির হুমকি থাকলে বাঁচার জন্য বাহ্যিকভাবে কুফরি করা বৈধ। কাউকে বলা হলে কুফরি কথা না বললে তাকে হত্যা করা হবে, এবং যদি শর্ত হচ্ছে যে সত্যিই হত্যা করার সামর্থ্য আছে, যে হত্যা করার হুমকি দিচ্ছে সে সেই হুমকি বাস্তবায়ন করতে পারে, এই সম্ভাবনা আছে, তখন সে জীবন বাঁচানোর জন্য মুখে কুফরি কথা বা কোনো কুফরি কাজও করতে পারে, এটাও জায়েজ। আম্মার রাদিয়াল্লাহু হাদিস থেকে আমরা এটা জানি যে তিনি কি করেছিলেন, তাকে বলা হয়েছিল তুমি দেবতাদের প্রশংসা না করা পর্যন্ত তোমাকে ছাড়া হবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আম্মার রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন, মুশরিকদের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য দেবতাদের প্রশংসা করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ কথা বললেন, কুফরি কথা বললেন, এবং তারপর খুব দুঃখিত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আমি তো বড় ক্ষতি হয়ে গিয়েছে। তখন রাসূল জিজ্ঞেস তোমার অন্তর অবস্থা কি, অন্তর ঈমান ঠিক আছে? বললেন যে হ্যাঁ। তখন আল্লাহ আয়াত নাজিল করলেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, এটা ব্যতিক্রম। কাউকে যদি এমন হুমকি দেওয়া হয় যে অমুককে হত্যা না করলে তোমাকে হত্যা করা হবে, তাহলে অন্যকে হত্যা করা কিন্তু বৈধ না, এটা আমরা আগেই বলেছি। কারণ নিজের জীবন যেমন অলঙ্ঘনীয়, অন্যের জীবনটা সমপরিমাণ অলঙ্ঘনীয়। কাউকে প্রাণনাশের হুমকি দিয়ে তালাক উচ্চারণ করে বাধ্য করা হয়, তাহলে কী হবে? স্ত্রী তালাক হবে না। কাউকে বাধ্য করা হলো, জোর করে তালাক দেওয়ানো হলো জীবনের হুমকি দিয়ে, তাহলে এটা তালাক হবে না। কিন্তু এটার ব্যতিক্রম আছে, শরীয়তের বিধান অনুযায়ী আবার বিচারক কিন্তু তালাক কার্যকর করে দিতে পারবে। স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীকে ঠিকমতো ভরণ পোষণ দিচ্ছে না, বিয়ে করেছে কিন্তু খাওয়ার ব্যবস্থা করছে না, ভরণ পোষণ দিচ্ছে না, স্ত্রী গিয়ে কোর্টে কেস করেছে, কাদি বিচারক বলেছেন যে তুমি স্ত্রীকে ভরণ পোষণ দিতে হবে, তাও দেয় না, সামর্থ্য থাকা সত্ত্বেও দেয় না বা দিতে পারে না, যেটাই হোক। তখন বিচারক চাইলে তাদের মধ্যে বিচারক বলতে পারে তুমি তালাক দিয়ে দাও, দিচ্ছে না, তালাক দিতে রাজি না, বিচারক বিবাহ বিচ্ছেদ করে দিতে পারবে। এই বিধান কিন্তু আবার আছে। এইখানে স্বামী না চাইলেও লাভ নেই, কারণ এটা তো শরীয়তের সিস্টেমই হয়েছে। তেমনি বিচারক কাউকে কিছু বিক্রি করতে বাধ্য করতে পারে। এই ক্ষেত্রে কিভাবে পারে? যে পাওনাদারদের পাওনা শোধ করছে না, কিন্তু তার সম্পত্তি আছে এক্সট্রা, যেটা বিক্রি করা যায় চাইলে, কিন্তু সে লোভী, ওইটাও রাখবে, ঋণ পরিশোধ করবে না, ঋণ খেলাফি। এই সময় বিচারক, সে যদি রাজি না হয়, বিচারকের আদেশে এটা বিক্রি, এখানে সে যদিও সে রাজি না, কিন্তু তারপরেও বিক্রি হয়ে যাবে এই ক্ষেত্রে। সর্বশেষ হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি, মানে আজকের সর্বশেষ হাদিস,
রাসূল বলছেন, রাসূল বর্ণিত এটা, যে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না, পরিপূর্ণ ইমানদার হবে না, যতক্ষণ না তার ব্যক্তিগত আকাঙ্ক্ষা প্রবৃত্তি আমি যা নিয়ে এসেছি তার অনুসারী হয়। হাদিসটি দুর্বল, কিন্তু অনুরূপ অর্থ সম্বলিত অন্যান্য দলিল রয়েছে। হাদিসটি হাওয়া সম্পর্কে। হাওয়ার অর্থ হচ্ছে ব্যক্তিগত পছন্দ অপছন্দ, অন্তরের ঝোঁক ইত্যাদি। হাওয়ার অনুসরণ বিপদের কারণ। কেউ যদি তার নিজস্ব রুচি পছন্দ অনুসরণ করে সে ধ্বংস হবে। প্রত্যেকের কর্তব্য নিজের পছন্দ অপছন্দকে কোরআন হাদিসের সামনে দাঁড় করিয়ে পরখ করা। যদি তার পছন্দ অপছন্দ কোরআন হাদিসের সাথে মেলে তা ভালো, যদি না মেলে তাহলে কি ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা পরিত্যাগের কোরআন হাদিস অনুসারী হতে হবে। এটি হাদিসের মূল অর্থ। অন্তরের ঝোঁক সম্পর্কে আল্লাহ কি বলছেন? ওমান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, যে আল্লাহর দিক নির্দেশ ছাড়া নিজ প্রবৃত্তির অনুসরণ করে তার চেয়ে অধিক পথভ্রষ্ট কে হতে পারে? অন্য আয়াতে আল্লাহ বলেছেন আরাআইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু আফাআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি দেখেছেন যে প্রবৃত্তিকে মাবুদ বানিয়েছে। প্রবৃত্তিকে মাবুদ বানানোর মানে কি? প্রবৃত্তি যে ধর্ম পালন করতে সেই ধর্ম পালন করে, এটা আল্লাহর ধর্ম কিনা এটা দেখে না। এটা হচ্ছে সহজ কথা, প্রবৃত্তিকে সে মাবুদ বানিয়ে নিয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের প্রবৃত্তির মুখালাফা, প্রবৃত্তির বিরোধিতা করার বিনিময়ে, কুপ্রবৃত্তি থেকে বিরত থাকার বিনিময়ে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া, যে স্বীয় রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তার আবাস হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, এই দোয়াটা আমরা করব, শিখে নিব এবং করব। আল্লাহুম্মা জান্নিবনি মুনকারাতিল আখলাকি ওয়াল আহওয়াই ওয়াল আমালি ওয়াল আদওয়া, হে আল্লাহ আমাকে আপত্তিকর চারিত্রিক বৈশিষ্ট্য, প্রবৃত্তি, আমল এবং রোগ থেকে দূরে রাখুন। এর মধ্যে আপত্তিকর প্রবৃত্তি থেকে দূরে থাকার দোয়া আছে। আজকে আমাদের আলোচনা এতটুকু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।